আমরা ইউটিউবের সাউন্ডটা টেস্ট করছি। আমরা ইউটিউবের সাউন্ডটা টেস্ট করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অপবিত্র বস্তু থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি এবং মাসাইল। অপবিত্র বস্তু একে শরীয়তের পরিভাষায় অথবা ফিকহের পরিভাষায় বলা হয় নাজাসাত। এর সংজ্ঞা কি? এগুলো এমন বস্তু যা থেকে আমাদের মুক্ত থাকতে হবে সালাতের পরিশুদ্ধির জন্য। আমাদের দেহ, পোশাক অথবা সালাতের স্থানে এই জিনিসগুলো থাকতে পারবে না। এক্ষেত্রে অপবিত্র বস্তু থেকে পবিত্রতা অর্জন বা নাজাসাত থেকে, অথবা আমরা নাপাকি বলতে পারি, এই নাপাকি থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে মৌলিক আলোচনা দুইটা পয়েন্টকে কেন্দ্র করে আবর্তিত হবে। একটি হচ্ছে যে কোন বস্তুগুলো শরীয়ত নাপাক বস্তু হিসেবে কনসিডার করেছে সেটা আমাদেরকে জানতে হবে। মানুষের কাছে অনেক কিছুই ঘৃণিত হতে পারে, যেটাকে মানুষ নোংরা মনে করে, ময়লা মনে করে, ধুয়ে ফেলে, দেখলে তার কাছে খারাপ লাগে, কিন্তু হয়তো শরীয়ত একে নাজাসাত হিসেবে গণ্য করেনি। সেই ক্ষেত্রে এই বস্তুটা যদি গায়ে বা পোশাকে কোথাও থাকে তাহলেও সালাত বিশুদ্ধ হবে। তাহলে আমাদেরকে শরীয়তের দলিল অনুযায়ী জানতে হবে যে শরীয়ত ঠিক কোন কোন বস্তুকে নাপাক হিসেবে গণ্য করেছে। আপনারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন করেননি, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সমস্ত অ্যানাউন্সমেন্ট এবং কোর্স নোটগুলো এখানে দেওয়া হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে নাপাক বস্তু কোনগুলো এটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে আমাদের আলোচনার একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে নাপাক বস্তু থেকে আমরা কিভাবে পবিত্র হব। এর পবিত্রতার জন্য, নাপাক বস্তু থেকে পবিত্রতার জন্য কোনো নির্দিষ্ট পানি অথবা নির্দিষ্ট কোনো পদার্থ কি শর্ত? কোনো নির্দিষ্ট প্রক্রিয়া শর্ত কি? কোনো নির্দিষ্ট সংখ্যা শর্ত কি? যে কয়বার আমার ধুতে হবে, কিভাবে ধুতে হবে, এই সম্পর্কে কতটুকু ডিটেলস আসলে শরীয়তের মধ্যে পাওয়া যায়, এই জিনিসগুলো আমাদের জানা। এটাই আমাদের আজকের ক্লাসের আলোচ্য। আমাদের আজকের আলোচনার একটা ফাউন্ডেশন হচ্ছে এই আয়াতটা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম। আল্লাহ যা কিছু হারাম করেছেন সেটা তিনি তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করেছেন। কাজেই এটা একটা মূলনীতি যে শরীয়তে যেই জিনিসগুলো নিষিদ্ধ অথবা পবিত্রতার ক্ষেত্রে যেই জিনিসগুলো অপবিত্র সেগুলো শরীয়ত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। এই হাদিসটায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও এই বিষয়টাকে ক্লিয়ার করেছেন। তিনি বলছেন কানা আহলুল জাহিলিয়াতি ইয়াকুলুনা আশিয়া ওয়া ইয়াতরুকুনা আশিয়া তাকাদ্দুরান। জাহিলি যুগে মানুষ কিছু জিনিস খেত, আবার কিছু জিনিস ঘৃণা করার কারণে, অপছন্দ অথবা নোংরা নাপাক মনে করার কারণে তারা সেটা পরিহার করে চলত। فبعث الله تعالى نبيه وأنزل كتابه وأحل حلاله وحرم حرامه। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে পাঠালেন, কিতাব নাজিল করলেন, হালাল এবং হারাম ঘোষণা দিলেন। ফামা আহাল্লা ফাহুয়া হালাল, কাজেই আল্লাহ যা হালাল ঘোষণা করেছেন সেটা হালাল। ওয়ামা হাররামা ফাহুয়া হারামুন, যেটাকে হারাম ঘোষণা করেছেন সেটা হারাম। ওয়ামা সাকাতা আনহু, বাকি রইল যেই বিষয়গুলোর কথা স্পষ্ট উল্লেখ আসেনি, সাকাতা আনহু, আল্লাহ চুপ থেকেছেন, উল্লেখ করেননি,
কোরআন কিংবা হাদিসে হালাল না হারাম উল্লেখ করেননি, অথবা পাক না নাপাক উল্লেখ করেননি, ফাহুয়া আফউন, সেটাকে উপেক্ষা করা হয়েছে। এরপর তিনি একটা আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতটা আমাদের খাদ্যদ্রব্যের ক্ষেত্রে কোনটা হালাল হারাম এবং কোনটা নাপাক পাক নাপাক এই 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 ক্ষেত্রে এটা এই আয়াতটা একটা মৌলিক আয়াত। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বললেন এখানে, সেই কথাটার সাপোর্ট এই আয়াতের মধ্যে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাহলে যা বললেন এই আয়াতের মধ্যে, এই হাদিসের মধ্যে, তার বক্তব্যে যা বললেন, তার সামারি হচ্ছে যে কোনো বস্তুর ক্ষেত্রে মূল হচ্ছে সেটা পাক হওয়া। বাই ডিফল্ট আমরা এই শব্দটা ব্যবহার করি, বাই ডিফল্ট। যদি কোনো সুনির্দিষ্ট দলিল আমরা না পেয়ে থাকি, তাহলে মৌলিকভাবে একটা বস্তুকে আমরা কি ধরবো? হালাল ধরবো, পবিত্র ধরবো। আয়াতের মধ্যে এটারই সাপোর্ট আছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লা আজিদু, বলুন হে নবী, লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইম, আমার প্রতি যা ওয়াহি হয়েছে তার মধ্যে আমি কোনো আহারকারীর জন্য কোনো বস্তুকে আমি হারাম হিসেবে পাচ্ছি না, ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান। এরপর তালিকা আসলো, ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র যদি সেটা মৃত হয় অথবা প্রবাহিত রক্ত হয় ইত্যাদি কয়েকটা জিনিসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন। তার মানে বোঝা গেল যে মৌলিক বিধান হচ্ছে কোনো একটা বস্তু হালাল এবং পবিত্র হওয়া, এর অন্যথায় হওয়াটাই ব্যতিক্রম। সেই ব্যতিক্রমটা আমাদেরকে জানিয়ে দেওয়া হবে ওয়াহির মাধ্যমে। ওয়াহির মাধ্যমে যদি আমাদেরকে জানানো না হয়, সেই জানানোটা হতে পারে স্পেসিফিক কোনো বস্তুর নাম উল্লেখের মাধ্যমে, অথবা জানানো হতে পারে কোনো মূলনীতির মাধ্যমে। লা দারারা ওয়ালা দিরার, এটা একটা হাদিসের বাক্য, এটা মূলনীতি, যে কোনো ক্ষতি শরীয়ত অনুমোদন করে না। তাহলে যা কিছু মানুষের জন্য স্পষ্টত ক্ষতিকর, সেটাও শরীয়ত নিষিদ্ধ করবে। সেক্ষেত্রে একটা একটা করে বলা প্রয়োজন নেই। কুল্লু মুস্কিরিন হারাম, যা কিছু মানুষকে নেশাগ্রস্ত করে সেটাই হারাম। এই নেশাদ্রব্যটা যেই যুগেই যে নামেই আসুক সেটা হারাম হবে, কারণ মূলনীতিটা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আজকের প্রথম যে স্লাইড দেখব এরপরেই, সেটা হচ্ছে নাপাক বস্তুর তালিকা, এবং আমরা দেখব যে নাপাক বস্তুর তালিকাটা খুবই ছোট। এরপরে আরেকটা তালিকা দেখব, সেটা পাক বস্তুর তালিকা না, কারণ পাক বা পবিত্র বস্তুর তালিকা তো লিখে শেষ করা যাবে না। মহাবিশ্বে যা কিছু আছে সবই পাক। শুধুমাত্র নাপাক বস্তুর তালিকায় আমরা দেখব মাত্র 7টা জিনিস আছে। মাত্র 7টা জিনিস নাপাক বস্তু, যেগুলি নাপাক, এখান থেকে বেঁচে থাকতে হবে, আমাদের ধুয়ে ফেলতে হবে। সেখানে মাত্র 7টা বস্তু আছে। সিমিলার 2-1টা বস্তু আমি এখানে আমার তালিকার মধ্যে আনি নাই, এটা বইয়ের মধ্যে আছে, অথবা তালিকায় যা আছে সেটার সাথে সিমিলার। তো সহজ রাখার জন্য, মানে 7কে একদম হয়তোবা 100 ভাগ মিলবে না, কিন্তু মোটামুটি আমি সংখ্যার স্বল্পতা বোঝানোর জন্য বলছি, এবং এই জন্য আমি 7টার মধ্যে রেখেছি যে 7টা বস্তু আমরা দেখব যে এই বস্তুগুলি হচ্ছে শুধুমাত্র নাপাক। আচ্ছা, এরপর দ্বিতীয় তালিকায় তাহলে কি থাকবে? পাক বস্তুর তালিকা তো আর আমরা করতে পারবো না, পবিত্র বস্তু। দ্বিতীয় তালিকায় থাকবে যেগুলোকে মানুষ নাপাক মনে করে কিন্তু সেগুলো নাপাক নয়। অনেক কিছু আছে এটা মনে হতে পারে নাপাক, কিন্তু সে নাপাক নয়। সেই তালিকাটা অনেক বড়, সেখানে হয়তো বা 15-16টা বস্তু আছে। তাহলে দেখতে পাচ্ছেন নাপাক বস্তুর তালিকা সবচেয়ে ছোট, 7। তারপরে যেগুলোকে মানুষ ভাবছে এটা বোধহয় নাপাক, কিন্তু আসলে নাপাক নয়, মনে হতে পারে নাপাক, সেই কারণে দ্বিতীয় তালিকাটা বানানো হয়েছে। সেই তালিকায় আমরা পাবো 15-16টা জিনিস, আর এর বাইরে যা কিছু আছে সব কিছু পবিত্র। কাজেই শরীয়তের বিধানগুলো মানুষের জন্য সহজ, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে আমরা আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত কিনা। আর সেটা দেখার জন্য মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলার কোনো প্রয়োজন আল্লাহর নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ধরা যাক 7টা জিনিসকে অপবিত্র ঘোষণা দিয়ে আমাদেরকে এর থেকে বেঁচে থাকতে বলেন, এর মাধ্যমেই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে ফেলতে পারবেন যে আমরা কারা আল্লাহর বিধানকে কেয়ার করি আর কেউ কে কে এটা কেয়ার করে না। আল্লাহ কি বললো না বললো কিছু আসে যায় না কার, আর কার এটা জানা দরকার। এই জন্য সে দ্বীনের জ্ঞান অর্জন করছে, তার মূল্যবান সময় এবং সম্পদ ব্যয় করে, প্রয়োজনে ভ্রমণ করে সে এটা শিখতে যায় এবং প্রশ্ন করে, কষ্ট করে প্রশ্ন করে, বইপত্র পড়ে। হ্যাঁ, এটা দেখার জন্য এই 7টা বস্তুই যথেষ্ট। আচ্ছা, আমার কথার মধ্যে কি কোনো ডিসকন্টিনিউটি আপনারা পাচ্ছেন? একজন বলছেন যে কথা বেঁধে বেঁধে যাচ্ছে, আরও 2-1জন লিখলে আমরা ওনাকে একটা ফিডব্যাক দিতে পারবো। একটু লেখেন চ্যাট বক্সে। আমার মনে হয় না, আমার এদিক থেকে স্পিড ঠিকই আছে। হ্যাঁ, কথা ঠিক আছে। আরও 5-6জন 7জন অনেকেই লিখেছেন যে কথা ঠিক আছে। তাহলে যিনি বলেছেন কথা বেঁধে যাচ্ছে, আপনার দিকে ইন্টারনেট স্পিডে কোনো একটা সমস্যা আছে। যাই হোক, তাহলে আমরা এখন আমাদের কাজ হচ্ছে নাপাক বস্তুগুলোর তালিকা দেখা। তার আগে আমি একটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই যে 2 আয়াতটা আপনারা দেখলেন, যেটা আমরা মূলনীতি বললাম, ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম, আল্লাহ তোমাদের প্রতি যা হারাম করেছেন সেটা বিস্তারিত তিনি বর্ণনা করেছেন। এই আয়াত থেকে একটা প্রশ্ন আসতে পারে যে যা কিছু আল্লাহ হারাম করেছেন, এখানে খাদ্যের কথা বলা হচ্ছে, যা কিছু আল্লাহ হারাম করেছেন সেই সবগুলোই কি নাপাক কিনা? আপনারা কি বলেন? যা কিছু আল্লাহ হারাম করেছেন তার সবই কি নাপাকির কারণে হারাম করেছেন? উত্তর হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো একটা বস্তু হারাম করতে পারেন নাপাকির কারণে, যে বস্তুটা নাপাক, অপবিত্র, বস্তুটা খাবিস, অথবা এই বস্তুটার মধ্যে কোনো ক্ষতি নিহিত আছে, এই কারণেও সেটা নিষিদ্ধ হতে পারে। খাওয়া নিষিদ্ধ কিন্তু নাপাক নয়। যেমন বিষ পান নিষিদ্ধ, বিষ পান করলে একজন মৃত্যুবরণ করবে অথবা ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্য বিষ পান নিষিদ্ধ। এর মানে কিন্তু এই নয় যে বিষ নাপাক। মাদক দ্রব্য, নেশাদ্রব্য, এই দ্রব্যগুলো নিষিদ্ধ করা হয়েছে কেননা সেটা মানুষের বুদ্ধি বিবেককে এফেক্ট করে, মানুষের আকলকে নষ্ট করে দেয়, সেই কারণে এগুলো নাপাক, এই জন্য নয়। এই আলোচনাটা আমাদের আসবে যে অ্যালকোহল এবং অ্যালকোহলিক পারফিউম এবং জীবাণুনাশক যে সমস্ত অ্যালকোহলিক দ্রব্য আছে এগুলো নাপাক কিরপাক, সে কথাটা আমাদের সামনে আসবে। যাই হোক, আর কিছু বস্তু আছে যেটা নাপাকির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। তাহলে আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন সেটা বিস্তারিত বিবরণ করেছেন, বিস্তারিত বর্ণনা করেছেন। এর মধ্যে আমরা এই সবগুলোই পেয়ে যাব, এর মধ্যে আমরা নাপাক বস্তুগুলো পাবো, কিন্তু হারাম মানেই বস্তুটা নাপাক এমন নয়, এটা মনে রাখবেন। নাপাক বস্তুর তালিকার মধ্যে মলমূত্র নাপাক, এর দলিল বিস্তারিত উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, এর বহু দলিল রয়েছে। এবং আমাদেরকে যে ইস্তিনজা করার নির্দেশ দেওয়া হয়েছে শরীয়তে, এই দলিলটাই আমাদের জন্য যথেষ্ট। আর এছাড়া অসংখ্য দলিল আছে, সমস্ত আলেম ব্যাপারে একমত, এগুলো নাপাকির ব্যাপারে কেউ দ্বিমত করেননি। মাদি নাপাক। মাদি হচ্ছে উত্তেজনার সময় যে তরলটা বের হয়, মাদি বের হওয়ার কারণে উত্তেজনা প্রশমিত হয় না, এটা অপেক্ষাকৃত পাতলা। ধরা যাক দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা বা স্পর্শ ইত্যাদি কারণে যখন একটা শাহাওয়াত তাদের মধ্যে জাগে, তখন যে তরল বের হয় সেটার নাম হচ্ছে মাদি। আরেকটা তরল আছে যেটাকে বীর্য বলা হয়, আরবিতে বলা হয় মানি। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, যেটা মানুষের সোর্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে এই বস্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে কোন বস্তু থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মিন মানিয়্যিন ইউমনা, যেই মানিটা নিক্ষিপ্ত হয় সেখান থেকে তোমাকে তৈরি করা হয়েছে। মানি বের হওয়ার লক্ষণ হচ্ছে, মানি বের হয়ে গেলে একজন মানুষের উত্তেজনা প্রশমিত হয়ে যায়। আর উত্তেজনার প্রাথমিক অবস্থায় অপেক্ষাকৃত পাতলা যেই তরল বের হয় সেটা হচ্ছে মাদি। মাদি এবং মানির মধ্যে পার্থক্য, এটা আমাদের জানা দরকার। মাদি নাপাক, মানি পাক। মাদি নাপাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদি বের হওয়ার কারণে লজ্জাস্থান ধুয়ে নিতে বলেছেন এবং অজু করতে বলেছেন। কাজেই এতে করে অজু ভেঙে যাচ্ছে, অজু করতে হবে এবং
লজ্জাস্থান পরিষ্কার করে নিতে হবে, অথবা কাপড় যেখানে লাগবে সেটা ধুয়ে নিতে হবে, কারণ মাদি হচ্ছে নাপাক, মানি হচ্ছে পাক। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকে মানি লেগে থাকলে সেটা শুকিয়ে গেলে তিনি নখ দিয়ে খুঁটে তুলে ফেলতেন। যদি একটা বস্তু আমরা জানি যে কাপড়ে লেগে শুকিয়ে যায় এবং শুকানোর পরে যে শক্ত পদার্থটা আছে সেটাকে তুলে নেওয়া হয়, তাহলেও ওই বাকি পদার্থটুকু কিন্তু ওই কাপড়ের মধ্যে থেকে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে মানি সম্পূর্ণ ধুয়ে ফেলার দরকার নেই, এটা পাক। আবার কখনো ধুয়ে ফেলতেন, এই বর্ণনাও আছে, যা থেকে এটা পরিচ্ছন্নতার কারণে সাধারণত মানুষ এই বস্তুটাকে ঘৃণা করে, এই জন্য ধুয়ে ফেলে সেটা ভালো। কিন্তু পাক না নাপাকের প্রশ্ন যখন আসবে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রথম যে হাদিসটা আমরা বললাম যে তিনি আঙ্গুল দিয়ে খুঁটে তুলে ফেলতেন, কাপড়ে তার মানে কিছুটা লেগে থাকতো, অবশিষ্ট অংশ থাকতো, এ থেকে বোঝা যায় যে মানি পাক। এবং আরও দলিল দেওয়া যায়, যে যা মৌলিক দলিল আমরা শুরুতে বলেছিলাম যে মানি নাপাক হওয়ার পক্ষে কোনো সুস্পষ্ট দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোথাও বলেননি যে তোমরা মানি ধুয়ে ফেলো, কারণ এটা তো মানুষের জীবনে অহরহ ঘটছে। যদি এটা ধুয়ে ফেলা জরুরি হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বেশ ব্যাখ্যা করে দিতেন। এই বিষয়ে একটা মজার গল্প আছে। দুইজন আলেম, আগের দিনে আমাদের আলেমরা তারা একটা জিনিস করতেন, এর নাম হচ্ছে মুনাযারা। মুনাযারা জিনিসটাকে আমরা মনে করি যে ঝগড়া, কিন্তু আসলে আলেমদের এই আলোচনাগুলো ঝগড়া ছিল না, এটা অত্যন্ত ফ্রুটফুল একটা একাডেমিক ডিসকাশন চলতো তাদের মধ্যে, যেটাকে মুনাযারা বললে বিতর্ক মনে হতে পারে, বা ঝগড়া করতেন, বিতর্ক করতেন, এরকম মনে হতে পারে, কিন্তু আসলে তা না। বড় বড় আলেমরা মুনাযারা করতেন কি জন্য? যে যখন তিনি তার সমকক্ষ একজন পণ্ডিতের সাথে, যার সাথে তার মতভেদ আছে, তার সাথে ডায়ালগে যাচ্ছেন, তখন যেই দলিলটা হয়তো তার কাছে স্পষ্ট হয় নাই সেটা স্পষ্ট হবে, এবং ফলে তিনি সত্যটা গ্রহণ করতে পারবেন। এই জন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার বক্তব্য হিসেবে বর্ণিত আছে, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, তিনি বলতেন যে আমি চাই যে বিতর্কে যেন আমার প্রতিপক্ষের মুখ দিয়ে সত্যটা বের হয় এবং আমি যেন সেটা গ্রহণ করতে পারি। এটা শুধু ইমাম শাফিঈ না, আগেকার দিনের আলেমদের মুনাযারার লক্ষ্য এটাই থাকতো। এরপরে আপনার ইমাম আবু হানিফার মতো বড় বড় পণ্ডিতরা তাদের ছাত্রদের মধ্যে তিনি মুনাযারা একটা পরিবেশ, ডায়ালগের একটা পরিবেশ তারা গড়ে তুলতেন। এতে করে সুবিধা কি? এটার উদ্দেশ্য কখনোই এটা ছিল না যে ছাত্ররা বসে তাদের উস্তাদ ইমাম আবু হানিফার মতটাকে সঠিক প্রমাণিত করবেন, এটা সেই মুনাযারার উদ্দেশ্য ছিল না। এর উদ্দেশ্য ছিল যে সবাই নিজের দৃষ্টিভঙ্গিটা উপস্থাপন করবে এবং সেটা ক্রিটিসিজমের সামনে আসার সুযোগ পাবে। এটা অত্যন্ত জরুরি একটা ব্যাপার, যেটা এখনকার সময় আলেমরা এরকমই উন্মুক্ত, কিন্তু এখনকার সময় অনেক দায়ীরা, যারা অনেকেই এখন ইলম অনেক হ্রাস পেয়েছে, অনেকেই ইসলামের কথা বলে, আমরাও বলি ইসলামের কথা, আমরা অনেকে বলি, কিন্তু আমাদের জ্ঞান খুবই কম। এই জন্য আমরা অনেক সময় আমাদের বক্তব্য চ্যালেঞ্জ হলেই, আমাদের বক্তব্য কেউ চ্যালেঞ্জ করলেই সেখানে আমরা রেগে যাই, অথবা আমরা ব্যাকফুটে চলে যাই, কারণ আমরা মনে করি যে আমাদের কথাটা কোনোভাবেই ক্রিটিসিজমের জন্য, গঠনমূলক সমালোচনায় উন্মুক্ত হওয়া উচিত না। এটা কিন্তু ইসলামের স্পিরিট ছিল না। ফিকহের বিষয়ে এটা কখনো ইসলাম স্পিরিট ছিল না। ফিকহের বিষয় বলছি, আকীদার বিষয়টা অন্য। বিশ্বাস, যেগুলি মৌলিক বিশ্বাসের বিষয়, যা বিশ্বাস করতে হবে, সেখানে গিয়ে মাযহাব নাই, সেখানে গিয়ে মতভেদের সুযোগ নাই। সেখানে যদি মাযহাব থাকে, সেই মাযহাবটা এগুলো এই চার মাযহাব না, কিন্তু সেখানেও মাযহাব আছে, কিন্তু এটা অন্য মাযহাব, এবং সেই মাযহাবের ক্ষেত্রে একটাকে সঠিক, একটাকে পথভ্রষ্ট বলতে হবে। যাই হোক, তো আলেমরা মুনাযারা করতেন। মুনাযারার এই জিনিসটা, এটা আমি মনে করি আমাদের সবার মধ্যে এটার প্রস্তুতি আসা উচিত। এটা আমাদের মধ্যে কিন্তু অনেক সময় থাকে না, এবং এর জন্য আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হই। শুধু দ্বীনি ফিকহের বিষয় না, দুনিয়াবি বিষয়তেও আপনার যদি কোনো একটা কিছুকে সঠিক মনে হয়, একদম দুনিয়াবি বিষয়ে চলেন, আপনি কোনো একটা চিকিৎসা, আপনার কোনো একটা রোগ হয়েছে, আপনি কার কাছে কি চিকিৎসা করাবেন, আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনার উচিত হবে
আপনার ফ্যামিলির যারা ডাক্তার আছেন অথবা ডাক্তারি বুঝেন বা ডাক্তারি ছাত্রও যদি হয়, সেও তো তার কিছু হয়তো আইডিয়া আছে, আপনি যেটা ভাবছেন সেটাকে তাদের সামনে, অথবা এখন আসলে মানুষ ইউটিউব ইত্যাদির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে অনেক ডাক্তারি ভিউ তারা জানতে পারে, ওইগুলোকেও সামনে নিয়ে এসে আপনার অপিনিয়নটাকে চ্যালেঞ্জ করতে হবে। আপনার নিজের অপিনিয়নটাকে নিজে চ্যালেঞ্জ করতে হবে। আর যখন এই কাজটা আপনি করবেন, আপনি সঠিক পথটা সহজে পাবেন। আপনি দেখবেন যে অনেক কিছু আমি তো জানতামই না, আমি তো এটা ভাবি নাই। কেন? কারণ মানুষের চিন্তাভাবনার দিকটা সীমাবদ্ধ। মানুষ যা জানে তার বাইরে তো কিছু দেখতে পায় না। মানুষের চিন্তাভাবনাটা একটা টর্চ লাইটের মতো। আপনি একটা অনেক বড় ঘরে ঢুকে সবগুলো লাইট বন্ধ করে আপনি টর্চ লাইট দিয়ে দেখার চেষ্টা করছেন ঘরের কোথায় কি আছে। বুদ্ধিমানের কাজ হবে আপনার আগে সুইচ টিপে দেখা যে অন্য লাইটগুলো জ্বলে কি না। অন্য লাইটগুলো যদি জ্বলে, আপনাকে কষ্ট করে টর্চ লাইট দিয়ে দেখতে হবে না। আপনি অনেক কিছু এখন দেখতে পাবেন যেটা আপনি টর্চ লাইট দিয়ে হয়তো দেখতে পেতেন না বা কমপ্লিটলি দেখতে পেতেন না। এই কাজটা আমাদের করতে হবে। যাই হোক, তাহলে দুইজন আলেম মোনাজারা করছেন। একজন বলতে চাচ্ছেন যে মানি হচ্ছে পাক, আরেকজন বলতে চাচ্ছে মানি হচ্ছে নাপাক। তৃতীয় আরেকজন এসে জিজ্ঞেস করলেন যে আপনাদের মধ্যে কি নিয়ে এই বিতর্ক। তখন যিনি বলতে চাচ্ছিলেন যে আলেম যে মানি হচ্ছে পাক, তিনি তাকে বললেন, দেখেন আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনার সৃষ্টি হয়েছে একটা পবিত্র বস্তু থেকে, কিন্তু তিনি এটা মানতে অস্বীকার করছেন। তিনি এটা প্রমাণ না করে ছাড়বেন না যে তার মূল হচ্ছে অপবিত্র, তার মূল হচ্ছে নাপাক। যাই হোক, কাজেই মানি পাক না নাপাক এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। কাজেই কোনোটা শুনি আপনার আটকে ওঠার কোনো কারণ নাই। যদি আপনি কখনো শোনেন কোনো আলেমের কাছে যে মানি নাপাক, তাহলে আটকে উঠবেন না। এই মতটাও আলেমদের মধ্যে আছে, তাদেরও দলিল আছে। আর আমরা যে মতটা বলছি মানি পাক, এটার পক্ষেও দলিল আছে, এটার পক্ষেও বড় বড় আলেমরা আছে। আটকে ওঠার কিছু নেই। আপনি আপনার নির্ভরযোগ্য আলেমের ফতোয়ার ভিত্তিতে অথবা আপনার গবেষণা পড়াশোনার ভিত্তিতে যেটাকে বেশি শক্তিশালী মনে হয়েছে সেই অনুযায়ী আপনি আমল করতে পারেন। কিন্তু মাদি নাপাক, এটাই হচ্ছে মূল কথা। মানির ব্যাপারটা বলে দিলাম। রক্ত নাপাক, আলেমদের সর্বসম্মতিক্রমে এটা নাপাক। এবং আল কোরআনে এর কথা বলা হয়েছে, দামুন মাসফুহ বলা হয়েছে, প্রবাহিত রক্ত, যেটাকে আলেমরা ইন্টারপ্রিট করেছেন যে রক্ত যখন বেশি পরিমাণে থাকবে তখন সেটা নাপাক হবে। অল্প পরিমাণে রক্ত অথবা অল্প পরিমাণে যে কোনো নাপাকির ক্ষেত্রে ছাড় আছে। এর দলিলগুলো আমরা একটু পরে দেখব ইনশাল্লাহ। তাহলে রক্ত নাপাক, মানুষ এবং অন্য প্রাণীর রক্ত যেটাই বেশি পরিমাণে, যেটা প্রবাহিত হয়, কেটে গিয়ে বের হচ্ছে অথবা কোনো প্রাণী জবাই করার পর তার থেকে যে রক্তটা বের হচ্ছে, বেশি পরিমাণে রক্ত হলেই সেটা নাপাক হবে। এবং একটা জিনিস এই প্রসঙ্গে মনে রাখবেন আপনারা, যে নাপাক হওয়া আর অজু ভাঙা কিন্তু এক কথা নয়। কোনো একটা বস্তু নাপাক হলেও সেটা বের হলেই অজু ভাঙবে এমন কোনো কথা নাই। তাহলে রক্ত যখন বের হবে, কারো হাত কেটে রক্ত বের হলো, এই রক্তটা নাপাক, এটা না ধুয়ে নামাজ হবে না, কিন্তু অজু ভাঙবে না। অজু ভাঙবে না, সে রক্ত পড়া বন্ধ করবে, রক্ত গায়ের মধ্যে লেগে থাকলে ধুয়ে ফেলবে, তারপর সে নামাজ পড়বে। নিষিদ্ধ প্রাণীর গোবর এবং মূত্র। নিষিদ্ধ প্রাণী বলতে আমরা বুঝাচ্ছি যে এই সমস্ত প্রাণী খাওয়া হারাম। তাহলে প্রাণী দুই প্রকার, পশু পাখি দুই প্রকার, খাওয়া হারাম আর একটা হচ্ছে খাওয়া হালাল। যেই প্রাণীগুলো খাওয়া নিষিদ্ধ বা হারাম, তাদের বর্জ্য হারাম, তাদের গোবর অথবা মূত্র হারাম। যেমন গৃহপালিত গাধা, হাদিসের মাধ্যমে গৃহপালিত গাধাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারপর আপনার কাক যদি টয়লেট করে আপনার গায়ের উপর, সেটা নাপাক। কিন্তু অন্যান্য পাখি হতে পারে যেটা খাওয়া হালাল, সেই পাখির টয়লেটটা আবার কি হবে? পাক হবে। গরু ছাগলের গোবর পাক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ভেড়া এবং ছাগলের খোয়াড়ে সালাত আদায়ের পারমিশন দিয়েছেন। একদল অসুস্থ লোককে তিনি উটের মূত্র পান করতে বলেছিলেন চিকিৎসার জন্য। এই হাদিসগুলো থেকে প্রমাণিত হয় যদি নাপাক হতো তাহলে এটা পান করার অনুমতি থাকতো না। এই হাদিসগুলো থেকে প্রমাণিত হয় যে যে সমস্ত প্রাণী খাওয়া যাবে, গরু ছাগল উট ভেড়া ইত্যাদি, এদের গোবর এবং মূত্র পাক। আর যে সমস্ত প্রাণী খাওয়া নিষেধ, যেমন আমরা উদাহরণ দিলাম গৃহপালিত গাধা অথবা
খচ্চর, অথবা খচ্চর আগে মানুষ চড়তো এই জন্য এর নামটা আসলো। বিড়াল, এর মলমূত্র নাপাক। তাহলে এর পাশাপাশি বুঝলাম যে প্রাণীগুলো খাওয়া হালাল সেগুলোর মলমূত্র পাক, নাপাক নয়। তাহলে কোনো রাখাল, সে সারাদিন হয়তো গরু ছাগলের সাথে থাকে, তার সালাত আদায় করতে কোনো বাধা নেই। মাঠে অথবা গরু ছাগলের পরিচর্যা করতে গিয়ে তার শরীরে নাপাক কোনো কিছু লাগার সম্ভাবনা নেই, কারণ এর যাবতীয় গোবর টোবর যা আছে সবই পাক। আচ্ছা, মৃত স্থলজ প্রাণীর গোশত, মৃত স্থলজ প্রাণীর গোশত, মৃত কি এটা আগে বুঝতে হবে, এটা বোঝা খুব জরুরি। মৃত কাকে বলে? শরীয়তের পরিভাষায় কোনো একটা প্রাণী হয় খাওয়া নিষেধ অথবা খাওয়া বৈধ। 1 নম্বর, যা কিছু খাওয়া নিষেধ, প্রথম ভাগ, যা কিছু খাওয়া নিষেধ সেটা মারা গেলে যেভাবেই মারা যাক সেটা মৃত, যেভাবেই মারা যাক সেটা মাইতা, আরবিতে বলে মাইতা। একটা গৃহপালিত গাধা মরে গিয়েছে, একটা বিড়াল মরে গিয়েছে, একটা কুকুর মরে গিয়েছে, একটা শূকর মরে গিয়েছে, একটা বাঘ মরে গিয়েছে, একটা হাতি মরে গিয়েছে, এই সবগুলো মরে যাওয়া মাত্র এটা নাপাক। কিভাবে মরল দেখার দরকার নাই, এটা মরে যাওয়া মাত্র এটা মৃত, সরি মাইতা, মাইতা। এটাকে যদি কেউ বিসমিল্লা বলে জবাইও করে সুন্দরভাবে, একটা বাঘ বিসমিল্লা বলে জবাই দিল, কি বাঘকে আবার কে জবাই দিবে, তর্কের খাতিরে ধরলাম। অথবা একটা গৃহপালিত গাধাকে সুন্দরভাবে জবাই দিল, বিসমিল্লা বলল, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলল, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, এগুলিও বলল, অনেক কিছু বলল। তারপর সুন্দরভাবে জবাই দিল, রক্ত প্রবাহিত করলো, সুন্দর করে রান্না করে খেলো। এটা হবে না। এটা যেভাবেই জবাই করা হোক না কেন, যেহেতু এই প্রাণীটা খাওয়াই হারাম, এই জন্য এটা মরে যাওয়া মাত্র মাইতে হবে। এবার আসেন, তাহলে এটা হচ্ছে মৃত, এগুলি সব মৃত যেভাবে মারা যাক। দ্বিতীয় প্রকার প্রাণী হচ্ছে যেগুলো খাওয়া বৈধ, হালাল। একে যদি শরীয়তসম্মত পন্থায় জবাই করা হয়, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে এর রক্ত প্রবাহিত করা হয় প্রপারলি, যে নিয়মকানুন জবাই করার যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে বিসমিল্লাহ বলে তার রক্ত প্রবাহিত করা হলো যখন, তখন সে মাইতা নয়, সে হচ্ছে মুজাক্কাহ আরবিতে। এটা হচ্ছে প্রপার শরীয়তসম্মত জবাইয়ের মাধ্যমে এটা এখন পাক, এটা খাওয়ার জন্য রেডি। এছাড়া অন্য কোনো পদ্ধতিতে যদি সে মারা যায়, যে বিসমিল্লাহ বলা হয় নাই, অথবা অন্য কোনো দেবতার নাম নেওয়া হয়েছে, অথবা জবাই না করে অন্য কোনোভাবে মাথায় আঘাত করে মারা হয়েছে, অথবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এইগুলি সব হচ্ছে মৃত। তাহলে নিষিদ্ধ হারাম প্রাণী সবই মারা গেলেই মৃত, আর হালাল প্রাণী শরীয়তসম্মত পথে জবাই করা না হলে সেটা মৃত। এই মৃত প্রাণীর গোশতটা নাপাক, মৃত প্রাণীর গোশতটা নাপাক হবে। মৃত প্রাণীর গোশত কেন বললাম? কারণ মৃত প্রাণীর সব অংশ নাপাক নয়। একটা গরু অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, জবাই করা হয় নাই, তাহলে এই প্রাণীটা, এই গরুর গোশতটা নাপাক, কিন্তু সব অংশ নাপাক নয়। এর শিংটা নাপাক নয়, এর হাড়টা নাপাক নয়, এর পশম নাপাক নয়, এর গোশত নাপাক, এবং ভক্ষণযোগ্য যে অংশগুলো আছে, গোশত, চর্বি, এগুলো নাপাক হবে। তাহলে মৃত প্রাণীর গোশত, সাথে স্থলজ অ্যাড করা হয়েছে। স্থলজ অ্যাড করার অর্থ হলো যে যদি আবার প্রাণীটা, মৃত প্রাণীটা যদি জলজ প্রাণী হয়, মাছ হয়, অথবা এমন প্রাণী যেটা শুধুই জলে থাকে, সেই মৃতটা খাওয়া বৈধ, হালাল। কেননা এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করেছিল, ইন্না নারকাবুল বাহর ফানাহমিলু মা'ানা কালিলাম মিনাল মা ইন তাওয়াদ্দানা বিহি আতিশনা আফানাতাওয়াদ্দাউ বিমাইল বাহর। আমাদের সাথে অল্প পানি থাকে, এটা দিয়ে অজু করলে পানি শেষ হয়ে যাবে, আমরা কি সমুদ্রের পানি দিয়ে অজু করতে পারি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, সাগরের পানিটা পবিত্রকারী এবং এর মৃত হালাল। আচ্ছা, তাহলে এবং আল কোরআনে আছে উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআন লাকুম ওয়া লিস-সাইয়ারা। এখানে মুফাসসিররা বলেছেন সাইদুল বাহর হচ্ছে সমুদ্র থেকে যেটা জীবিত ধরা হয়েছে, তাআমুহু মানে যেটা সমুদ্র থেকে মৃত উঠে এসেছে সেটা। তাহলে জলজ প্রাণী মৃত হলেও অবশ্যই পাক, নয়তো হালাল হতো না। মৃত স্থলজ প্রাণীর গোশত নাপাক। এবং 7 নম্বর হচ্ছে কুকুরের লালা নাপাক। কুকুরের লালা সম্পর্কে বিশেষ শুধু নাপাকি নয়, এটা হচ্ছে একমাত্র নাপাক বস্তু যাকে পবিত্র করার জন্য সংখ্যা শর্ত। ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিলহু সাবআন উলাহুন্না বিত্তুরাব। কুকুর যদি কারো পাত্রে চেটে দেয়, তার লালা লেগে যায়, তাহলে তাকে সে যেন 7 বার ধুয়ে নেয়, প্রথমবার মাটি সহ। প্রথমে এটার মধ্যে মাটি ছিটাইতে হবে, তারপর পানি দিয়ে একবার ধুয়ে ফেলতে হবে, এটা গেল একবার, এরপর আবার 6 বার পানি দিয়ে ধুতে হবে। তাহলে এই 7টা হচ্ছে আমাদের নাপাক বস্তু। তাহলে আরও পৃথিবীতে যে অসংখ্য জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলো নিয়ে আমাদের দুশ্চিন্তার দরকার নেই, যা নাপাক নয়। জীবিত এবং মৃত অবস্থায় মুসলিমের দেহ কখনো নাপাক হয় না। দেহে নাপাকি লাগতে পারে, কিন্তু দেহটাই নাপাক এটা কখনো হয় না, জীবিত অবস্থায় না, মৃত অবস্থায় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুমিন লা ইয়ানজুস, মুমিন কখনো নাপাক হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার জানামতের অবস্থায় ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাড়াতাড়ি চলে গেলেন, তারপরে গোসল করে ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আইনা কুনতা ইয়া আবু হুরায়রা, তুমি কোথায় চলে গেলে? তখন তিনি বললেন ইন্নী কারিহতু আন উজালিসাকা আলা গায়রি তাহারা, আমি অপবিত্র অবস্থায় আপনার সাথে বসাকে অপছন্দ করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ ইন্নাল মুমিন লা ইয়ানজুস, মুমিন কখনো নাপাক হয় না, তুমি আমার সাথে বসলে কোনো অসুবিধা নেই, তোমার গায়ের সাথে আমার গায়ে টাচ লাগলে কোনো কিছু হবে না, তুমি নাপাক নও। তুমি জানামতের অবস্থায় থাকতে পারো, জানামতের অবস্থায় তোমার জন্য সালাত বৈধ নয়, কিন্তু তোমার শরীর সারাটা নাপাক হয়ে গেছে এরকম না। মৃত অবস্থাতেও নাপাক নয়, এমনকি অবিশ্বাসীর দেহও নাপাক নয়। অবিশ্বাসী তার নাপাকি হচ্ছে আকীদার নাপাকি, বিশ্বাসের নাপাকি। শিরক হচ্ছে বিশ্বাসের নাপাকি। কিন্তু তার দেহটা নাপাক নয়। এই জন্য অবিশ্বাসীদের প্রস্তুত খাবার খাওয়া বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। এক মুশরিক নারীর ঘড়া থেকে পানি নিয়ে তিনি এবং সাহাবীরা উজু করেছেন, ব্যবহার করেছেন, সে পানি পান করেছেন, গোসল করেছেন। এবং ইহুদি খ্রিস্টান নারীদের সাথে মুসলিম পুরুষদের বিয়েকে বৈধ করা হয়েছে। তাহলে স্বামী স্ত্রী তাদের সম্পর্কটা কত গভীর আমরা জানি। যদি দেহটা নাপাক হতো তাহলে তো বৈবাহিক জীবনযাপন করা সম্ভব হতো না। আচ্ছা, মানুষের লালা নাপাক নয়, বীর্য নাপাক নয়, আগেই বলেছি। শ্বেতস্রাব এবং অনুরূপ আর্দ্রতা যেগুলো নারীর লজ্জাস্থান থেকে বের হয় এগুলো নাপাক নয়। দলিল কি উস্তাদ? উত্তর সহজ, যে এটা নাপাক হতে দলিল লাগবে, পাক হওয়ার জন্য দলিল লাগবে না। কাজে এই শ্বেতস্রাব বা এই ধরনের অন্যান্য যে আর্দ্রতা, অর্থাৎ মলমূত্র মাদি ছাড়া এই সমস্ত আর্দ্রতার ক্ষেত্রে যেহেতু দলিল নাই, এই জন্য এগুলো নাপাক হবে না। তাহলে এটা নিয়ে অনেকের অনেক সমস্যা হয় যে বারবার কাপড় চেঞ্জ করা, এগুলো টেনশনের আর দরকার নাই। তবে শ্বেতস্রাব বের হলে অজু ভেঙে যাবে, কাজেই নতুন করে যদি কারো বেশি বেশি বের হওয়ার সমস্যা থাকে নতুন করে অজু করে নেবেন, তাহলেই হয়ে গেল। বীর্য পাক হলেও একটা জিনিস মনে রাখতে হবে, বীর্য নির্গত হলে, উত্তেজনার সাথে বীর্যপাত হলে গোসল ফরজ হয়। এটা আমরা বলেছিলাম। এটা হচ্ছে মাদির সাথে মানির পার্থক্য। মাদি বের হলে অজু ফরজ হয়, মাদি বের হলে অজু ফরজ হয়, মানি বের হলে গোসল ফরজ হয়। বমি আমাদের ঘৃণা লাগলেও বমি কিন্তু নাপাক নয়, বমি পাক। অনেক সময় বাচ্চাদের বমি নিয়ে মায়েদের টেনশন থাকে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, এবং বড়দেরটাও পাক।
হালাল প্রাণীর কারণ কি, কোনো দলিল নেই নাপাক হওয়ার। হালাল প্রাণীর গোবর মূত্র এবং সকল অংশ পাক, এটা আমরা বলেছি। হালাল প্রাণীর সকল অংশ, গোবর মূত্র, তার মুখ থেকে যদি কিছু বের হয় অথবা সে যদি কোনো পানি পান করে সেই পানিটা অবশিষ্ট, এগুলি সব পাক। জীবদ্দশায় অন্যান্য প্রাণীও কিন্তু জীবদ্দশায় পাক। এর মধ্যে বিশেষভাবে বিড়ালের কথা এসেছে হাদিসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহা লাইসাত বিনাজিস ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুমুত তাওয়াফাত, যে বিড়ালটা নাপাক নয়, এটা হচ্ছে তোমাদের মধ্যে বিচরণশীল একটা প্রাণী। এই জন্য একবার আবু কাতাদা, একজন সাহাবী, তিনি তার পুত্রবধূ তাকে ওযুর জন্য পানি রেডি করে দিয়েছেন, একটা বিড়াল এসে পানি চাটতে শুরু করলো, তিনি একটু আরও পাত্রটা একটু কাত করে দিলেন যেন ভালো মতো বিড়ালটা পানি খেতে পারে। তার পুত্রবধূ অবাক হলেন, তিনি বললেন যে তাজাবিনা ইবনাতা আখি, তুমি কি আশ্চর্য হচ্ছ? তারপর তিনি হাদিসটা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিড়াল নাপাক নয়, এগুলো তোমাদের মধ্যে বিচরণশীল। তেমনি গাধা জাতীয় প্রাণী, যেগুলোতে গৃহপালিত গাধা আমরা বলেছি এটা নাপাক, প্রাণীটা এটা হারাম, খাওয়া হারাম, কিন্তু প্রাণীটাই তার শরীরটা পুরাটাই নাপাক এরকম না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধায় চড়তেন, সাহাবীরা গাধায় চড়তেন। গাধায় চড়লে গাধার সাথে গাধার ঘাম গায়ে লাগা স্বাভাবিক। এরপরে গাধার উপর অনেক সময় পানির পাত্র বহন করা হতে পারে, সে পানিটা তার গায়ে পড়বে, সেটা আবার ভেজা, সেটা শরীরে লাগবে। এই কোনো কিছু থেকে সাহাবীরা বেঁচে থাকার চেষ্টা করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকার চেষ্টা করেছেন, অথবা বেঁচে থাকতে বলেছেন, এর কোনো প্রমাণ নাই। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে যেই প্রাণীগুলো খাওয়া হারাম এদের শরীরটাই নাপাক এরকম না, জীবদ্দশায় এদের শরীর নাপাক নয়। যেমন বিড়াল, যেমন গাধার উদাহরণ দিলাম, আরও যে কোনো হিংস্র প্রাণী অথবা কুকুর, এই কোনোটাই। কুকুর, অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে কুকুরের সাথে গায়ের টাচ লাগলে কি হবে? গায়ের টাচ লাগলে কিছু হবে না। কিন্তু এই প্রাণীটা মারা গেলে এর গোশতটা নাপাক হবে। জাল্লালা বলা হয় ওই প্রাণীকে, আমি ইচ্ছা করে শব্দটা আরবিতে রাখলাম, তাহলে আপনাদের একটু ব্রেনটা ইউজ করতে হবে। জাল্লালা কি? জাল্লালা হচ্ছে ওই প্রাণী যেই প্রাণী নাপাকি খায়। জাল্লালা সে নাপাকি খায় যদি তার শরীরে নাপাকির লক্ষণ প্রকাশ পায়, গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধ, নাপাকির দুর্গন্ধ, তাহলে সেটা খাওয়া বৈধ নয়, সেটাকে নাপাক গণ্য করা হবে। কিন্তু যদি সেরকম কিছু না হয় সেটা পাক হবে, খাওয়া যাবে। আবার এই যে গন্ধ পাওয়া যাচ্ছে, যদি কয়েকদিন তাকে পবিত্র বস্তু খাওয়ানোর পরে এই গন্ধটা চলে যায়, তাহলেও সেটাকে খাওয়া যাবে। মৃতের পশম, পালক, হাড় এবং বাহ্যিক অংশ পাক, নাপাক নয়। যেটা আমরা শিংয়ের কথা বললাম, হাড়ের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য, কারণ এগুলো নাপাক হওয়ার স্পষ্ট কোনো দলিল নেই। পশম, পালক, তার কারণ হচ্ছে আলেমরা বলছেন যে একটা প্রাণী গোশতটা নাপাক হয়ে যাওয়ার ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে এর রক্ত, অর্থাৎ রক্ত যেখানে যেখানে প্রবাহিত হচ্ছে সেই জায়গাগুলো পাক নাপাকির প্রশ্ন। কিন্তু যেখানে রক্ত প্রবাহিত হয় না, হাড়, পালক, পশম, এই জিনিসগুলোতে আদতে এটা পাক নাপাকির প্রশ্ন নাই। এই জন্য তারা বলছে যে মৃত প্রাণীর এই অংশগুলো পাক। এবং চামড়ার ক্ষেত্রে বিধান কি? যদি মৃত প্রাণীর চামড়া যেহেতু রক্ত লেগে থাকে, এটাকে যদি পরিষ্কার করে নেওয়া হয়, এটা আরবিতে বলা হয় দিবাগ অথবা দাবগ। ইযা দুবিগাল ইহাবু ফাকাত তাহুর, যদি চামড়া পরিষ্কার, এটা পানি এবং পরিষ্কারক দ্রব্য ব্যবহার করা হয় বিভিন্ন সময়। সেই সময় একটা বিশেষ গাছের পাতা ব্যবহার হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, কারাদ সম্ভবত এটার নাম, ইউতাহিরুহাল মা ওয়াল কারাদ। হাদিসের মধ্যে আসছে যে রাসূল বলছেন যে পানি এবং কারাজ দিয়ে এটাকে পবিত্র করে নেওয়া যাবে। কারাজটা ছিল একটা পরিষ্কারক দ্রব্য, সেটা এর পরিবর্তন অন্য কোনো কেমিক্যাল হতে পারে, লবণ বা যে কোনো অনেক কিছু হতে পারে। মোট কথা, প্রাণীটা যদি মৃত হয়, সেটার চামড়াটা যদি এভাবে ধুয়ে এর থেকে নাপাকি আবর্জনা দূর করে নেওয়া হয়, তাহলে সেটা পাক হয়ে যাবে। যদি প্রাণীটা মৃত হয়, যেমন কারো একটা গরু ট্রাকের আঘাতে মারা গেল, খেয়াল করেন,
এর গোশত সে খেতে পারবে? পারবে না, কিন্তু সে এর চামড়াটা ব্যবহার করতে পারবে। এর চামড়াটা নিয়ে সে পরিষ্কার করে নিলে সে চামড়াটা ব্যবহার করতে পারবে। রক্তবিহীন মৃত প্রাণী, রক্তবিহীন মৃত প্রাণী বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? যেগুলোর প্রবাহিত রক্ত পাওয়া যায় না শরীরে, যেমন মশা, মাছি, ছাড় পোকা, তেলা পোকা ইত্যাদি, এগুলো পাক। তাহলে আপনার মশা মারলেন, গায়ের মধ্যে লেগে গেল, এতে দুশ্চিন্তার কোনো কারণ নাই, এই প্রাণীগুলো পাক। এর দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াকা যুবাবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগমিসহু সুম্মা লিয়ানজি'হু ফাইন্না ফি ইহদা জানাহিহি দাআন ওয়া ফিল উখরা শিফাআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের কারো পাত্রে যদি মাছি পড়ে যায়, সে যেন একে ডুবিয়ে দেয়, কেননা এর এক ডানায় রোগ আছে, অন্য ডানায় এর প্রতিষেধক আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নবুয়তের একটা প্রমাণ। এই জ্ঞান কোনোভাবেই সে সময় ছিল না। এখন গবেষকরা অবাক হয়ে যাচ্ছেন এই মাছির এই জিনিস। আমি একটা খুব সুন্দর ডকুমেন্টারি দেখেছিলাম, এটার কথা আরেকদিন হয়তো ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত বলবো। একজন মুসলিম একজন ডক্টর, উনি এটাকে বিস্তারিত বিশ্লেষণ করেছেন। অসাধারণ তথ্য যে কীভাবে মাছি বিভিন্ন নোংরা জিনিসের উপর বসে এবং এর ফলে যাবতীয় জীবাণুর একটা, এটাকে কি বলে, আমি এটা ভুলে গেছি, এটার একটা ডাক্তারি টার্ম আছে, মানে ওটার যেটা আপনার কেউ যদি একটু শেয়ার করতে পারতেন আমার সাথে, ডাক্তারদেরকেও, যেই জিনিসটাকে আপনার কি বলা হয়, এটাকে কোনো একটা জীবাণু জাতীয় পদার্থের যেই প্রতিষেধক, মানে এটার একটা নাম আছে। যাই হোক, আমার ক্লাসে মনে হয় কোনো ডাক্তার নাই। আচ্ছা, অ্যান্টিবডি, হ্যাঁ অ্যান্টিবডি মেবি, কিন্তু আমার মনে হচ্ছে আর হ্যাঁ অ্যান্টিবডি এই ধরনের কিছু একটা হবে। জাযাকুমুল্লাহু খায়রান। তো এটা এখন আপনার অ্যান্টিজেন, এক্স্যাক্টলি, শুকরান নাইম ইসলাম, অ্যান্টিজেন এই মেবি অ্যান্টিবডি, এগুলো ঠিক আছে হয়তো, বা আমি তো যেহেতু ডাক্তার বুঝি না, বাট আমি যে শব্দটা খুঁজছিলাম মনে মনে, এটা হচ্ছে অ্যান্টিজেন, এক্স্যাক্টলি। তো এই যে জিনিস, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মিরাকল। যাই হোক, এই হাদিস থেকে ফকিরা কি বলছেন? ফকিদের তো আর ওটা নিয়ে বেশি চিন্তা না। ফকিদের চিন্তা হচ্ছে যে মাছিটা তো ডুবালে মরে যাবে, পানিটা গরমও হতে পারে, গরম পানিতে ডুবালে মরে যাবে। তাহলে যেহেতু ডুবানোর অনুমতি দেওয়া হয়েছে এবং মরার সম্ভাবনা আছে, তা সত্ত্বেও তার মানে এটা মরলে অসুবিধা নাই, এটা নাপাক নয়। মৃত জলজ প্রাণী, মাছ এবং যে প্রাণী শুধু জলে থাকে, সেটা মনে রাখবেন। যেটা উভচর, সেক্ষেত্রে এই বিধান নয়। উভচর প্রাণীর যদি প্রবাহিত রক্ত থাকে, তাহলে সেই প্রাণীটা মারা গেলে কিন্তু সেটা নাপাক হবে। তাহলে শুধুমাত্র জলে থাকে মাছ বা এই ধরনের কোনো প্রাণী, সেটা কি হবে? সেটা পাক হবে মৃত অবস্থাতেও। পঙ্গপাল, ঘাসফড়িং জাতীয় প্রাণী, কারণ এগুলোকে জারাদ বলা হয়। গাজাউনা, একজন সাহাবী বলছেন, গাজাউনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআ গাযাওয়াত, গাজাউনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআ গাযাওয়াত নাকুলুল জারাদ। আমরা 7টা যুদ্ধ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমরা জারাদ খেয়েছি। এটা খাওয়া কিন্তু পঙ্গপাল, এটা খাওয়া হালাল। কেমন হবে? ভাজি করে খেয়ে দেখতে হবে। মদ, মাদক এবং নেশা উদ্রেককারী দ্রব্য, এগুলো নিষিদ্ধ, সেবন করা নিষিদ্ধ, কিন্তু এগুলো নাপাক হওয়ার পক্ষে সুস্পষ্ট দলিল নাই। একই কথা অ্যালকোহল, অ্যানেস্থেশিয়া, এগুলোর ক্ষেত্রে এগুলো পাক, কারণ এগুলো নাপাক হওয়ার দলিল নাই। সংক্ষেপে কথা এটাই। আর কোনো আয়াতে যদি এটাকে নাপাক বলা হয়ে থাকে, তাহলে সাথে মূর্তি ছিল, ওই আয়াতে মূর্তিকেও নাপাক বলা হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। নাপাক হওয়ার দলিল হিসেবে যে আয়াতটা বলা হয়, সেটা হচ্ছে খামর অর্থাৎ মদ, মাইসির জুয়া,
ওয়াল আনসাব ওয়াল আজলাম, আনসাব হচ্ছে মূর্তি, আজলাম হচ্ছে জুয়ার তীর, এগুলোকে আল্লাহ বলছেন রিজসুন, নাপাক, মিন আমালি শয়তান, শয়তানি কর্মকাণ্ডের নোংরামি। তাহলে এই বাচনভঙ্গি থেকে বোঝা যাচ্ছে যে এটা আসলে এই কাজের নোংরামিটাকে বোঝানো হচ্ছে, জিনিসটা নাপাক বোঝানো হয়নি। তার মধ্যে দেখেন যে এর সাথে কি আছে, মূর্তি তো পাথরের তৈরি মূর্তি যদি হয়, পাথরটা তো আর নাপাক না, কিন্তু এটাকে তার মানে এখানে মদের বস্তুটাকে নাপাক বলা হচ্ছে এমন না। এরপর যখন মদ নিষেধ করা হলো তখন সাহাবীরা তাদের সাথে সাথে তাদের বাসায় যার যেখানে মদ জমা ছিল সব ফেলে দিলেন, রাস্তাঘাটে ফেলে দিলেন। যদি নাপাক হইতো তাহলে খুব সাবধানে সতর্কতার সাথে এটা ফেলতে হতো। এই জন্য অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করা বৈধ, অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করা যাবে। অ্যালকোহলযুক্ত ঔষধ কেউ যদি ব্যবহার করে বা জীবাণুনাশক যদি গায়ে লাগে তাতে কোনো ক্ষতি নাই, সেটা ধুয়ে ফেলার প্রয়োজন নাই। নাপাকি দূর করা সংক্রান্ত কতিপয় মাসাইল। নাপাকি দূর করার জন্য নিয়ত শর্ত নয়, যে কোনোভাবে নাপাকি দূর হলেই নাপাকি হয়। কারণ পোশাক একটা নাপাকি লেগেছিল, সে বাইরে মেলে দিয়েছে কোনো কারণে, বৃষ্টি আসলো, বৃষ্টিতে ধুয়ে গিয়েছে, তাহলে হবে। পানি শর্ত নয়, পানির ব্যবহার শর্ত নয়। এই জন্য ড্রাই ওয়াশের মাধ্যমে পোশাক পাক হতে পারে। কারণ ড্রাই ওয়াশে কি করে, ড্রাই ওয়াশ কিন্তু আসলে ড্রাই না, এই নামটার মধ্যে সমস্যা আছে। ড্রাই বলতে হচ্ছে সেখানে পানি নাই, কিন্তু একটা কেমিক্যালের মধ্যে সেটাকে ঠিক ওভাবেই ডুবানো হয় যেভাবে পানির মধ্যে ডুবানো হয়। কাজেই এটা ড্রাই বলাটা কতটুকু সঠিক যাই হোক, কিন্তু মোট কথা পানি শর্ত নয়। কাজে ড্রাই ওয়াশের মাধ্যমে নাপাক দূর হয়ে গেলে সেটা পাক হয়ে যাবে। নির্দিষ্ট কোনো পদ্ধতি নাই যে ঠিক কীভাবে ধুতে হবে। অনেকে আপনারা আমাকে এই প্রশ্নটা অনেকবার করেছেন। একটা জিনিস মনে রাখবেন যে এখানে মূল কথা হচ্ছে আপনি যখন নিশ্চিত হবেন, অথবা আপনার কাছে মনে হয় মোস্ট প্রবলি নাপাকে চলে গেছে, এটা চলে গেছে, কীভাবে ধুলেন সেটা কোনো ব্যাপার না। এই জন্য ওয়াশিং মেশিনে কি কাপড় ধোয়া যাবে? ওয়াশিং মেশিন যেহেতু অনেকবার কাপড়টাকে ওয়াশ করছে, কয়েকটা সাইকেলের ভিতর দিয়ে যায়, সেই জন্য এটার পরে আর নাপাকি থাকার কথা না, ওয়াশিং মেশিন দিয়ে পাক হবে এটাই ধরে নেন। এরপর যদি নাপাকি লেগে থাকতে কেউ দেখে তখন সেটা ধুয়ে ফেলবে যেখানে দেখেছে। ধোয়ার সংখ্যাটা কোনো শর্ত নয়, 3 বার ধুতে হবে কিনা না, যে কয়বার ধুলে আপনার নাপাকি যাবে সেটা হবে। একবার ধুলে যদি নাপাকি চলে যায় একবারই যথেষ্ট, যদি না যায় আবার ধুতে হবে। একমাত্র ব্যতিক্রম কুকুরের লালা, যেটা আপনারা দেখলেন 7 বার ধুতে হবে, প্রথমবার মাটি সহ। এখানে একটা প্রশ্ন করেছেন একজন আমাকে, সেটা হচ্ছে যে মাটির পরিবর্তে তার আগে আরেকটা প্রশ্ন উত্তর দিই। এটা আরো বিপজ্জনক প্রশ্ন, এই জন্য এটা আগে উত্তর দিই। একজন বলছেন মদ কি হালাল, বুঝতে পারি না। মদ হালাল না, কখনোই হালাল না। মদ কবিরা গুনাহ, মদ পান করা কবিরা গুনাহ, মদ কখনোই হালাল না, কিন্তু নাপাক নয়। আর বিশেষভাবে আমরা আসলে মদের কথা বলছি না, আমরা অ্যালকোহলের কথা বলছি। অ্যালকোহল একটা কেমিক্যাল হিসেবে এটা ইউজ করা হয়, এবং অনেক সময় পারফিউমে যে অ্যালকোহলটা থাকে সেই অ্যালকোহলটা কিন্তু ডিন্যাচারালাইজড অ্যালকোহল, যেটাতে আপনার অন্য মেথিলেটেড স্পিরিট বা অন্য জিনিস মেশানো হয়েছে, ফলে সেটা পান করলে কেউ মারা যাবে। ওটা বিষ এক ধরনের। তো এই জন্য ওটা গায়ে লাগলে অসুবিধা নেই সেটা বলছি, কিন্তু মদ হালাল এটা তো কখনোই হতে পারে না। আচ্ছা, যে কথা বলছিলাম যে কুকুরের লালার ক্ষেত্রে মাটির পরিবর্তে অন্য দ্রব্য ব্যবহার করা যাবে কিনা, এটা ইখতিলাফি মাসালা, আলেমদের মধ্যে মতভেদ হয়েছে। আমি বলবো না ব্যবহার করাই ভালো। যদি পাওয়াই না যায়, একান্ত মাটি কোনো কারণে আপনার অ্যাভেলেবল না কোনো বিশেষ পরিস্থিতিতে, সেই ক্ষেত্রে সাবান দিয়ে করতে পারেন। কিন্তু কোনো গবেষক বলছেন যে কুকুরের লালায় এক ধরনের ওয়ার্ম থাকে, এই ওয়ার্মটা আপনার শুধুমাত্র মাটি দিয়েই সেটাকে দূর করা সম্ভব হয়, নর্মাল সাবান দিলে সেটা যাবে না। এবং সেই ক্ষেত্রে এটাও নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার একটা প্রমাণ। দুধের উপর নির্ভরশীল বাচ্চা ছেলের প্রস্রাব, এটা হচ্ছে প্রস্রাবের ক্ষেত্রে একটা ব্যতিক্রম। যদি একটা দুগ্ধপোষ্য শিশুর, এবং সেটা যদি ছেলে হয়, তখন তার যেই প্রস্রাবটা, সেটার ক্ষেত্রে শুধুমাত্র পানি দিয়ে জায়গাটা ভিজিয়ে দিলেই হবে, কেচে ধুতে হবে না।
একজন সাহাবিয়া মহিলা সাহাবী উম্মু কাইস বিনত মিহসান, তিনি তার ছোট শিশুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। লাম ইয়াকুল আত-তাআম, হাদিসের মধ্যে বলা হচ্ছে সে এখনো তাআম খাবার খায় নাই। খাবার খায় নাই মানে দুধের উপর নির্ভরশীল, সে এখনো পুষ্টির জন্য কোনো শক্ত খাবার খায় না। ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে নিয়ে আসলেন। ফাআজলাসাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে বসালেন বাচ্চাটাকে, তখন তো আর ডায়াপার ছিল না। ফাবালা আলা সাউবিহি, তার পোশাকের মধ্যে প্রস্রাব করে দিল বাচ্চাটা। ফাদাআ বিমাইন ফানাদাহু ওয়া লাম ইয়াগসিলহু, তিনি পানি আনতে বললেন, পানিটা দিয়ে ওই জায়গাটা ভিজিয়ে দিলেন, যেখানে প্রস্রাবটা পড়েছে সেটা ভিজিয়ে দিলেন, এটাকে তিনি ধুলেন না। অন্য হাদিসে তিনি বলেছেন বাউলুল গুলামি ইউনদাহু আলাইহি ওয়া বাউলুল জারিয়াতি ইউগসাল, পুত্র সন্তান হলে পানি ঢালা হবে, আর কন্যা সন্তান হলে তার প্রস্রাবটা ধুয়ে ফেলতে হবে। আলেমগণ বলেছেন যে বাচ্চা ছেলেদের প্রস্রাবটা বেশি ছড়িয়ে যায়, সেই জন্য সহজতা দিয়েছে শরীয়ত। তার মানে এটা কার জন্য? এক নম্বর হচ্ছে ছেলে বাচ্চা, আর দুই নম্বর হচ্ছে তাকে শুধুমাত্র দুধের উপর নির্ভরশীল, মানে পুষ্টির জন্য কোনো খাবার খায় না। এই অবস্থায় মায়ের দুধ ছাড়া অন্য কোনো দুধের ক্ষেত্রে বিধান কি? কৃত্রিম দুধ হলেও একই বিধান, অন্য কোনো দুধ বা গরুর দুধ বা পাউডার দুধ, সেক্ষেত্রেও একই বিধান। সামান্য পরিমাণ নাপাকি, অতি অল্প পরিমাণ নাপাকির ক্ষেত্রে ছাড় রয়েছে। দেহ, পোশাক বা সালাতের স্থানে খুব সামান্য নাপাকি থাকলে নামাজ বিশুদ্ধ হবে। এর মধ্যে এর প্রমাণ হিসেবে কয়েকটা হাদিস আছে। একটা হাদিস হচ্ছে সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলছেন যে আমার মাযির কারণে অনেক কষ্ট হয়, আমি বারবার গোসল করি, কারণ তিনি ভেবেছেন যে মাযি বের হলে গোসল করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইন্নামা ইউজজিকা মিন যালিকাল ওযু, তোমার তো ওযু করলেই চলে। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা বিমা ইউসিবু সাওবি মিনহু, আচ্ছা ঠিক আছে ওযু করলাম, কিন্তু কাপড়ে যে লেগে গেল সেটার ব্যাপারে কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকফিকা, তোমার জন্য যথেষ্ট, বি আন তাখুযা কাফফান মিন মাইন ফাতানদাহা বিহা মিন সাওবিক হাইসু তুরান আসাবা, যে এই এক আজলা পানি নিয়ে তুমি মাজি যেখানে দেখতে পাচ্ছ কাপড়ে লেগেছে সেই জায়গাটা ভিজিয়ে দিবে, ধুয়ে ফেলবে। তাহলে এক আজলা পানি দিয়ে যখন ধুইতে বলা হচ্ছে, হয়তো বা সম্পূর্ণটা 100 ভাগ যা নাও যেতে পারে, বেশিরভাগ চলে যাবে, 100 ভাগ নাও যেতে পারে, তাহলে বোঝা গেল যে অতটুকু উপেক্ষার যোগ্য, সামান্য একটু লেগে থাকলেও সেটা উপেক্ষার যোগ্য। আপনারা কিন্তু কোশ্চেন করবেন Q&A-তে, চ্যাট বক্সে যদি কোশ্চেন করেন হঠাৎ আমার চোখে পড়ে, আমি উত্তর দিতে পারি, কিন্তু সাধারণত শেষে কিন্তু উত্তর দিতে পারবো না, দিব না, চ্যাট বক্স দেখবো না, Q&A। হ্যাঁ, সাথে সাথে প্রশ্ন করছেন, অসুবিধা নেই, আমার চোখে পড়লে আমি উত্তর দিব, বা এখন উপযোগী মনে করলে। আর নয়তো আপনারা Q&A-তে দিবেন, উত্তর না পেলে ইমেল করবেন info@nasirshahruq.com, দেরিতে হলেও উত্তর পাবেন ইনশাল্লাহ, ধৈর্য রাখবেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মা কানা লি ইহদানা ইল্লা সাওবুন ওয়াহিদ, আমাদের একটাই কাপড় থাকতো, তাহিদু ফিহি, মানে নারীদের কথা বলছেন, যে মেয়েদের একটাই কাপড় থাকতো, সেই কাপড়ে তার হায়েজ যখন হচ্ছে তখন সে কি করবে, অর্থাৎ হায়েজের জন্য ন্যাকড়া বা কিছু একটা ব্যবহার করছে, কিন্তু কাপড় তো একটাই, সেই কাপড়ে লেগে গেলে কি হবে? তিনি বলছেন ফাইদা আসাবাহু শাইউন মিন দামিন, সতর্কতা সত্ত্বেও যদি কোনো রক্তের ছিটে ফোঁটা সেখানে লেগে যেত, ক্বালাত বিরিকিহা ফাকাসাআতহু বিযুফরিহা, লালা লাগিয়ে নখ দিয়ে খুঁটে তুলে ফেলতো। তাহলে এভাবে যদি কাপড় থেকে রক্ত তোলা হয়, বোঝাই যাচ্ছে যে কিছু দাগ এতে অবশিষ্ট থাকতে পারে, বা নাপাকের সামান্য একটু থাকতে পারে। তেমনি আমরা ইস্তিনজার চ্যাপ্টারে দেখেছিলাম শুধুমাত্র ইস্তিজমারের মাধ্যমে, শুধুমাত্র টিস্যু বা কুলুকের মাধ্যমেও পবিত্রতা অর্জন হয়, পানি ব্যবহার না করলেও চলে। এই ক্ষেত্রে নিঃসন্দেহে যে শুধুমাত্র কেউ যদি টিস্যু ব্যবহার করে, পবিত্রতা অর্জন করে বা কুলুক ব্যবহার করে, তাহলে নাপাকি 100 ভাগ দূর হবে না, একটু থাকবে। পানি দিয়ে ভালো মতো না ধুলে সব তো যাবে না, সেটা কি হয়েছে, সেটা উপেক্ষা করা হয়েছে। তার মানে সামান্য পরিমাণ নাপাকি উপেক্ষার যোগ্য, নাপাকিটা যেরকমই হোক, রক্ত হোক, যাই হোক, সামান্য পরিমাণটা কতটুক, এটা মাপবেন কি দিয়ে? অনেকে দিরহাম বা এই ধরনের পরিমাণ বলেন, তবে এখানে হচ্ছে যে স্বাভাবিক বিবেচনার মানুষের বিচারে যেটা সামান্য, অর্থাৎ তার চিন্তাভাবনা প্রান্তিক না। কিছু মানুষ আছে প্রান্তিক চিন্তাভাবনা। কীরকম প্রান্তিক? মানে কি, যে বেশি খুঁতখুঁতে, যে সে একটা সুইয়ের
আর আগার মতো সামান্য এক ফোঁটা দেখলেই বলবে আরে নাপাক হয়ে গেছে সব, এ হচ্ছে বেশি খুঁতখুঁতে। আরেকটা মানুষ আছে যে একদম তার কোনো পরোয়াই নাই, অনেক রক্ত লেগে আছে তার জামায় ধরা যাক, কিন্তু সে এটাকে কিছুই মনে করছে না। এই দুই প্রান্তিক অবস্থান বাদ দিয়ে মাঝামাঝি সুস্থ স্বাভাবিক মানুষ, যারা স্বাভাবিক বিবেচনার মানুষ, তাদের দৃষ্টিতে যেটা সামান্য, তারা যদি বলে এটা সামান্য, সেটা সামান্য। নাপাক বস্তু ভিন্ন কোনো পদার্থে রূপান্তরিত হয়ে গেলে সেটা আর নাপাক থাকে না। যেমন পুড়ে ছাই হয়ে গেল, এখন ছাই, এর আগে ধরেন বস্তুটা নাপাক ছিল, হ্যাঁ, কয়েকদিন আগে কি নিউজ আসলো না, কুকুর পুড়ে ছাই হয়ে গেছে। কুকুর পুড়ে ছাই হয়ে গেলে কি হবে? যদি ছাই হয়ে যায় পুরোপুরি, তাহলে সেই ছাইটা কিন্তু পাক, নাপাক নয়, যদিও মূলটা নাপাক ছিল, কারণ এখন বস্তুটা ভিন্ন হয়ে গিয়েছে। হ্যাঁ, যে কোনোভাবে যদি কোনো একটা পদার্থ চেঞ্জ হয়ে অন্য আরেকটা পদার্থ হয়ে যায়, কোনো কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হোক, যেভাবে হোক, অন্য একটা পদার্থ হয়ে গিয়ে এটা ইস্তিহালা বলা হয়। ইস্তিহালার মাধ্যমে কোনো একটা বস্তু পাক হয়ে যায়। জমাট খাদ্যে মরা ইঁদুর জাতীয় কিছু পড়লে কি করতে হবে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ফারা, রাসূল সাল্লাল্লাহু একটা ইঁদুর সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। সাকাতাত ফি সামনিন, ঘিয়ের মধ্যে পড়ে গিয়েছে, ইঁদুর মরে গিয়েছে পড়ে। ফাকালা আলকুহা ওয়া মা হাওলাহা ফাতরাহুহু ওয়া কুলু সামনাকুম, এটাকে ফেলে দাও, এর চারদিকে যে অংশটা এফেক্টেড হয়েছে সেটুক তুলে ফেলে দাও, বাকি ঘিটা তোমরা খাও। যা নাপাকি শুষে নেয়, ধরা যাক ফোম, গদি জাতীয় জিনিসে নাপাকিটা ঢুকে গিয়েছে, এই জায়গায় রংগন্ধ স্বাদ দিয়ে নাপাকি নির্ণয় করলে হবে না, কারণ এখানে হয়তো শুষে নিয়েছে, রংগন্ধ স্বাদ কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে কিন্তু নাপাকিটা রয়ে গেছে। এই ক্ষেত্রে এটাকে ধুইতে হবে যতক্ষণ না নিশ্চিন্ততা আসে, অথবা মোস্ট প্রবাবলি মনে হয় যে নাপাকটা ধুয়ে গেছে, ততক্ষণ এটা ধুইতে হবে। তাহলে রংগন্ধ স্বাদের লক্ষণ দিয়ে এই ক্ষেত্রে নাপাকি আছে না নাই সেটা নির্ণয় করলে হবে না। পোশাকের কোথায় নাপাকি সে ব্যাপারে যদি সন্দেহ হয়, যদি পোশাকটা ছোটোখাটো কিছু হয়, ধুয়ে ফেলা সহজ, পুরোটা ধুয়ে ফেলি আমরা, নিরাপদ। যদি সেরকম না হয়, অনেক বড় পোশাক, পুরোটা ধোয়া কোনো কারণে কষ্টকর, তাহলে আমরা তাহাররি অবলম্বন করতে পারি। তাহাররি মানে হচ্ছে নির্ণয় করার চেষ্টা করা যে কোথায় হতে পারে। হয়তো আমি একটু চিন্তা করে বুঝতে পারলাম যে না, এই নিচের অংশে আমার লেগেছে, তাহলে যেই অংশ নিচের অংশে কোথাও লেগেছে, তাহলে নিচের অংশটা ধুয়ে ফেললে হবে। অর্থাৎ যতটুকু ধুয়ে ফেললে আমি মোটামুটি নিশ্চিত যে নাপাকি ধোয়া হয়ে যাবে, এর বাইরে কোথাও নাপাকি লাগে না, সেটুকু ধুয়ে ফেললে হবে। আচ্ছা, বিবিধ কিছু মাসালা, এটা দেখি আমাদের আজকে ক্লাস শেষ। কোনো বস্তু নাপাক হওয়ার ব্যাপারে সন্দেহের বিধান কি? কোনো সন্দেহের দরকার নাই। আপনি কোনো পাবলিক প্লেসে গিয়েছেন, একটা প্রশ্ন আমাকে করা হয়েছিল, এটা আবার আমরা নিয়ে আসলাম কারণ এটা খুব ভালো এক্সাম্পল। একটা পাবলিক প্লেসে আপনি গিয়েছেন, সেখানে একটা চেয়ারে বসার সময় আপনার সন্দেহ লাগলো যে কত মানুষ এখানে আসে যায়, শিশুরা আসে যায়, কেউ কখনো হয়তো এখানে প্রস্রাব করেছে বা কিছু নাপাকি লেগেছে, আমি এখানে বসবো না। আপনার যেহেতু আপনার জানা নাই, সেই জন্য আপনি এটাকে পাক ধরবেন এবং সেখানে বসলেও আপনি ওই পোশাকে সালাত আদায় করতে পারবেন। কোনো বস্তু নাপাক হওয়ার ব্যাপারে সন্দেহের দরকার, এটা একটা মূল নীতি। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কি, সন্দেহের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। যেটা নিশ্চিত, যে মৌলিক, যেটার মূল হচ্ছে পাক হওয়া, যেটা মূলে পাক ছিল পরবর্তীতে নাপাক হয়েছে কিনা সেটা আমি শিওর না, তাহলে এটাকে পাক ধরবো। যদি নিশ্চিত হই এটা নাপাক ছিল, তারপরে ধোয়া হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ হয়, তাহলে সেটাকে নাপাক ধরবো। তাহলে মূল আমি কোনটা নিশ্চিত সেটা দেখতে হবে। ধরা যাক একটা কাপড়, আমি শিওর যে এটা নাপাক, তারপর আমার মনে করতে পারছি না আমি কি এটা ধুয়েই রাখলাম এখানে নাকি না ধুয়ে রেখে দিলাম, ধোয়ার জন্য রেখেছি নাকি ধুয়ে ফেলেছি। এই ক্ষেত্রে যেহেতু আগে নাপাক ছিল এটা মনে আছে, পরে ধোয়া হয়েছে কিনা সন্দেহ, তাইলে এটাকে নাপাক ধরতে হবে। নতুবা আপনার কোনো নাপাকির ব্যাপারে আমরা সন্দেহ করব না। নাপাকির অস্তিত্ব ভুলে গিয়ে যদি কেউ সালাত আদায় করে অথবা না জেনে সালাত আদায় করে, তার সালাত রিপিট করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতের শুরু করার পরে মাঝপথে জুতা খুলে রাখলেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই করতে দেখতেন সেটারই
ফলো করতেন। এখনকার যুগে কোনো আহলে কোরআন হলে বলতো যে আগে দেখি কোরআনের মধ্যে জুতা খুলতে বলা হয়েছে কিনা, কিন্তু সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিংটা সেরকম ছিল না। সাহাবীরা বুঝতে পেরেছিলেন যে কোরআনই আদেশ দিয়েছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যেটা দেন সেটা নাও। কিছু মূর্খ আছে যারা আরবি ভাষা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তারা মনে করে যে এই আয়াতে আতা মানে কোনো বস্তু দেওয়া বোঝানো হয়। রাসূল যা দেন এটা দেওয়া বলতে যে বিধান দেওয়াও বোঝানো হয়, এটা বোঝার মতো আরবি ভাষার জ্ঞান তাদের নাই। এই জন্য না জেনেই তারা অনেকে এই আয়াতের সমালোচনা করে। আমি দেখেছি যে এই আয়াতটা দিয়ে যখন দলিল দেওয়া হয় কিছু না বুঝেই, হ্যাঁ, তাদের আরবি শেখার মতো ধৈর্যটাও হয় নাই, অনেক বড় বিষয় নিয়ে অনেক বড় কথা তারা বলছে যে নবীকে না মানলেও চলবে, হাদিস না মানলেও চলবে, বুখারি এগুলো কি করে রাখছে না রাখছে, এসব হাবিজাবি অনেক কথা। এই বিষয়ে কোনো কিছু না জেনেও টম ডিক হ্যারি তারা এই কথাগুলো বলে, এবং তারা অজ্ঞ, আরবি ভাষা শেখার মতো ধৈর্য তাদের নাই। তারা জানে না যে আতাকুম দেওয়া দেওয়া বলতে যে শুধু কোনো ফিজিক্যাল বস্তু দেওয়া বোঝায় না, আরবি ভাষায় এটা দিয়ে বিধান দেওয়া বোঝায়। যাই হোক, সাহাবীরা এটা বুঝতেন যে কোরআনই বলেছে এটা করতে, এই জন্য তারা অক্ষরে অক্ষরে তারা দেখতে যেতেন যে কোরআনের মধ্যে আছে কিনা, এটা দেখতে যান নাই যে জুতা খুলতে হবে। তারা দেখছেন যে নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে রাখছেন, আমরাও জুতা খুলে রাখবো। নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা জুতা কেন খুললে? তারা বললেন যে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য। তখন তিনি বললেন যে না, আমার জুতায় নাপাকি ছিল, জিবরিল আলাইহিস সালাম তিনি আমাকে এটা জানিয়েছেন, এই জন্য আমি খুলে রেখেছি। এরপর তিনি বললেন যে কেউ যদি নামাজে আসে তখন যেন সে আগে জুতাটা চেক করে, জুতার নিচে যদি কোনো নাপাকি লেগে থাকে সে ঘষে ফেলবে সেটা, ওয়াল ইউসাল্লি ফিহিমা, তারপরে ঘষে নিয়ে মাটিতে ঘষে পরিষ্কার করে নিয়ে সে কী করবে, ওই জুতা পরেই নামাজ পড়তে পারে। সে চাইলে জুতা পরে নামাজ পড়ে যায়, জুতা খোলা শর্ত না। কিন্তু মসজিদে আমরা কখনোই জুতা পরে ঢুকবো না, কারণ মসজিদ যেহেতু পরিচ্ছন্ন রাখার ব্যাপার আছে। এখনকার মসজিদ যেটা মার্বেল পাথর দিয়ে বা টাইলস দিয়ে মোজাইক দিয়ে ফ্লোর করা আছে, সেখানে তো জুতা নিয়ে ঢোকার সুযোগ নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা যেহেতু মাটির উপর নামাজ পড়তেন, তাদের সেই জুতা খোলা বা পরা তাতে কিছু আসে যেত, কিন্তু নাপাক আছে কিনা এটা দেখতে হবে। এই হাদিস থেকে আরও বোঝা যায় যে জুতার নাপাকি দেখেন বলেছেন, বললেন যে ঘষে নিবে, তার মানে পানি শর্ত না নাপাকি দূর করার জন্য। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যেহেতু তিনি নামাজের একটা অংশ নাপাকি নিয়ে পড়েছেন জিবরিল আলাইহিস সালাম তাকে জানানো পর্যন্ত, সেই অংশটা আবার রিপিট করেন নাই, তার থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি নাপাকির কথা ভুলে গিয়ে অথবা না জেনে সালাত আদায় করে ফেলে, তারপরে তার খেয়াল হয় যে আরে এই কাপড়টা তো নাপাক ছিল, তাহলে নামাজ কি করতে হবে না, রিপিট করতে হবে না। কিন্তু কেউ যদি অজু ছাড়া নামাজ পড়ে তারপর খেয়াল হয় আরে আমি তো অজু করি নাই, তখন তাকে নামাজ রিপিট করতে হবে, এটা মনে রাখতে হবে। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। নাপাকের অনুসন্ধান কাম্য নয়। একটা বালতিতে আপনি পানি দেখতে পাচ্ছেন, আপনার জিজ্ঞেস করার দরকার নেই যে ভাই পানিটা কার, এই পানির মধ্যে কি কোনো নাপাক কিছু পড়ছে, জিজ্ঞেস করার কোনো দরকার নাই। ইয়াকুম আল গুলুওয়া ফিদ্দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করো না। ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে কোন জিনিসটা, এই গুলু, বাড়াবাড়িটাই তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংসের কারণ ছিল। নাপাক বস্তুর ক্রয় বিক্রয় সংক্রান্ত মাসাইল, এটা গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা শেষ আমাদের প্রায়, একটু যে মনোযোগ রাখতে হবে আপনাদের সেটা হচ্ছে এই মাসালাটা একটু মনোযোগ রাখতে হবে। নাপাক বস্তুর ক্রয় বিক্রয় চার মাযহাবের মতেই এটা নিষিদ্ধ। হাদিসে বর্ণিত আছে আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আম আল-ফাথহি ওয়া হুয়া মাক্কাহ ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হাররামা বাই'আল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কা বিজয়ের বছর মক্কায় তিনি বলছেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হাররামা, আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন। দেখেন ভাষাটা খেয়াল করেন, আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন। রাসূল হারাম করা মানেও আল্লাহ হারাম করা। রাসূল নিজের থেকে কোনো কিছু হারাম করেন না, কিন্তু আল্লাহ তাকে অথরিটি দিয়েছেন। এই জন্য কোরআন এবং হাদিসে বারবার আল্লাহ আনুগত্য রাসূল আনুগত্য পাশাপাশি, মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। যাই হোক, তিনি বলছেন ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হাররামা বাই'আল খামরি, আল্লাহ এবং তার রাসূল মদ বিক্রয়কে হারাম করেছেন, ওয়াল মাইতা মৃত, খিনজির শূকর এবং আসনাম মূর্তি। তাহলে এই চারটার বিক্রি নিষেধ করে দিয়েছেন। মদ বিক্রি করা যাবে না,
মৃত কোনো প্রাণী বিক্রি করা যাবে না, শূকর বিক্রি করা যাবে না, ওয়াল আসনাম মূর্তি বিক্রি করা যাবে না। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ আরাআইতা শুহুমাল মাইতা, সাহাবীরা প্রশ্ন করলেন যে মৃতের চর্বি সম্পর্কে আপনি কি বলেন? মৃতের চর্বি, কারণ মরা প্রাণীটা এটা তো খাওয়া যাবে না, কিন্তু এটার চর্বির একটা ব্যবহার ছিল। সে ব্যবহারটা কি? তারা বলছেন ফা ইন্নাহা ইউতলা বিহা সুফুন, জাহাজের, তখনকার দিনে কাঠের জাহাজ ছিল সম্ভবত, কাঠের জাহাজকে এটা দিয়ে পালিশ করা হতো বা প্রলেপ দেওয়া হতো। ওয়ায়ুদহানু বিহাল জুলুদ, চামড়াকে তৈলাক্ত করা হয়। এটার ব্যবহারটা কি ঠিক আমি শিওর না, একটা ব্যবহার মোট কথা। ওয়াস্তাসবিহু বিহান নাস, আরেকটা ব্যবহার হচ্ছে এটাকে প্রদীপ জ্বালাতে এটার ব্যবহার হয়। এটা এত তেল এক ধরনের, এটা দিয়ে আগুন জ্বালানো যায়। ফাকালা লা হুয়া হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এটা হারাম। সুম্মা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা যালিক, এরপর বললেন কাতালাল্লাহুল ইয়াহুদ, ইয়াহুদরা অভিশপ্ত। কেন? ইন্নাল্লাহা লাম্মা হাররামা শুহুমাহা, যখন ইহুদিদের জন্য চর্বিকে হারাম করা হয়েছিল, চর্বি তারা খেতে পারবে না, যখন আল্লাহ এটাকে হারাম করলেন, জামালুহু, এটাকে তারা গলিয়ে ফেললো, তরল বানিয়ে ফেললো। সুম্মা বাউহু ফাআকালু সামানুহু, তারা এটা বিক্রি করে দিয়ে এর মূল্য খেলো। আচ্ছা, এটা খাওয়া তাদের জন্য নিষেধ করা হয়েছিল চর্বি। ওয়ালাল্লাযিনা হাদু হাররামনা কুল্লা যী যুফুরিন ওয়া মিনাল বাকারি ওয়াল গানামি হাররামনা আলাইহিম শুহুমাহুমা, গরু এবং ছাগলের চর্বি তাদের জন্য নিষেধ করা হয়েছিল। আল্লাহ কারণটাও বলে দিয়েছেন, যালিকা জাযাইনাহুম বিবাগীহিম, তাদের জুলুমের সীমালঙ্ঘনের শাস্তি হিসেবে। আজকে তাদের কাজকর্ম যারা, ধরা যাক কারো জানা নাই তারা কি করছে, তাদের কাছে হয়তো মায়া লাগতে পারে যে আহা কেন আল্লাহ তাদের উপর এত কড়াকড়ি করেছিলেন। কারণটা আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে এরা অত্যন্ত অবাধ্য প্রকৃতির একটা জাতি। সবসময় এরা, হ্যাঁ এদের মধ্যে ভালো মানুষ ছিল, কিছু অল্প মুমিন ছিল, কিন্তু তারা আল্লাহর বড় বড় অবাধ্যতা করেছে চিন্তার বাইরে। তাদের স্বভাবের কাঠিন্যের সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য শরীয়তের বিধানকে কঠিন করে দিয়েছিলেন তাদের বাড়াবাড়ির কারণে। আজকে তারা যা করছে এটা দেখলে হয়তো আপনি এখন বলবেন যে এদের তো মানে অনেক দয়া করেছেন আল্লাহ। ফিরআউন বনু ইসরাইলের উপর কি পরিমাণ নির্যাতন চালিয়েছে, এটা এই সাম্প্রতিক ঘটনাগুলোর আগে যখন আমি ডিসক্রিপশনগুলো পড়তাম তখন মনে হতো যে এত কঠিন মুসিবত ছিল তাদের উপর, মনে হতো যে আল্লাহর কি হিকমা। কিন্তু এখন যখন তাদের কার্যকলাপগুলো দেখা যায় তখন মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য তারা যার উপযুক্ত যে জিনিসের সেটাই নির্ধারণ করেন, এবং এটা সত্য, এটা আমার মনে হওয়ার উপর নির্ভরশীল নয়, কিন্তু সেটা উপলব্ধি করতে পারি আমরা এখন। আচ্ছা, এখন তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা গেল যে যেই জিনিসটাকে হারাম করা হয়েছে সেটার ক্রয় বিক্রয় করা যাবে না। এটার ভিত্তিতে আলেমগণ বলছেন যে নাপাক বস্তুর ক্রয় বিক্রয়টা বৈধ নয়। এবং বিশেষভাবে আপনি যদি হাদিসের টেক্সটের সাথে যান তাহলে সেখানে কি পাচ্ছেন আপনি? মৃত, না সব নাপাক কিন্তু না, এখানে হাদিসে মৃত। শূকর তো খাওয়া হারাম। খামার, মদ ক্রয় বিক্রয় অবশ্যই নিষিদ্ধ, কারণ মদ হচ্ছে মানুষের আকলকে প্রভাবিত করে। মূর্তি ক্রয় বিক্রয় নিষিদ্ধ কেন? নাপাকির কারণে না, মূর্তির সাথে নাপাকির সম্পর্ক নয়, কারণ মূর্তি পূজা নিষেধ সেই কারণে। তাহলে এই হাদিসের টেক্সটে সরাসরি নাপাক কথাটা নাই, কিন্তু যেহেতু মৃত জন্তু ক্রয় বিক্রয় করতে নিষেধ করা হয়েছে, এখান থেকে এটার কারণ হিসেবে একটা কারণ আলেমগণ নির্ণয় করেছেন যে কারণ জিনিসটা নাপাক। খেয়াল করেন, এটা একটু বোঝার দরকার আছে, এই জন্য
একটু ধীরে ধীরে বলছি। এরপর আপনার বিশেষভাবে রক্ত বিক্রি করার ব্যাপারে হাদিস আসছে। আবি জুহাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিদ দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের মূল্য নিতে নিষেধ করেছেন। ওয়া সামানিল কালব, কুকুরের মূল্য, এবং আরও কতগুলো আছে, যাই হোক এটা আমাদের দরকার নেই। সামানুদ দাম, তাহলে রক্ত বিক্রি করা নিষিদ্ধ, এটা মনে রাখতে হবে। কাজে কেউ অনেকে রক্ত বিক্রি করে, এটা কিন্তু জায়েজ নাই। রক্ত দান করা যাবে, এবং রক্ত নাপাক হওয়া সত্ত্বেও সেটা দান করা যাবে, এবং ব্লাড ট্রান্সফিউশন জায়েজ, কিন্তু রক্ত বিক্রি করা যাবে না। তো যাই হোক, মৃত বিক্রি করা যাবে না, রক্ত বিক্রি করা যাবে না, এই দুটার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। এখান থেকে একটা জেনারেল প্রিন্সিপাল আলেমরা বলছেন যে নাপাক কোনো বস্তুর ক্রয় বিক্রয় করা যাবে না। তাহলে এখন যে প্রশ্নটা আসবে, ধরা যাক সার হিসেবে নাপাকির ব্যবহার। আচ্ছা, সারের ক্ষেত্রে যদি সারের বেশিরভাগটা রাসায়নিক পদার্থ হয়, সিংহভাগ রাসায়নিক পদার্থ, তাহলে এর সাথে কিছু নাপাকি মিশ্রিত থাকলে এটা ক্রয় বিক্রয় করা যাবে। কিন্তু যদি সিংহভাগ নাপাক হয়, সিংহভাগটাই নাপাক হয়, তাহলে সেটা ব্যবহার করা যাবে, কিন্তু ক্রয় বিক্রয় করা যাবে না। বিশেষত যদি সেটা মৃত বা রক্ত হয়। কারণ কি মৃত বা রক্ত বিশেষভাবে কেন বললাম? কারণ এই যে দুটো হাদিস আমরা দেখলাম, সেখানে মৃত এবং রক্তের ক্রয় বিক্রয়ের ব্যাপারে নাস আসছে, অর্থাৎ টেক্সট আসছে। আর নাপাক, যে কোনো নাপাকির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য, এই রুলটা ডিরাইভড, এটা নাস আসে নাই। তাহলে যেহেতু মৃত আর রক্তের ব্যাপারে টেক্সট আসছে, নাস আসছে, এই জন্য যদি সারটা এমন হয় যে এই সারের মধ্যে মৃত জন্তু আর রক্ত, এটার পরিমাণ বেশি, রাসায়নিকের পরিমাণ কম, তাহলে এটা ক্রয় বিক্রয় করা যাবে না। তবে ব্যবহার করা যাবে, ব্যবহার করতে বাধা নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতে নিষেধ করেন নাই। ওই যে মৃত প্রাণীর চর্বি দিয়ে যে প্রদীপ জ্বালানো অথবা অন্যান্য ব্যবহার, সেটা দিয়ে কোথাও জাহাজ পালিশ করা ইত্যাদি, এটাকে কিন্তু তিনি নিষেধ করেননি। তার থেকে কি বোঝা যাচ্ছে যে এটা ব্যবহার জায়েজ, কিন্তু নিষেধ করেছেন ক্রয় বিক্রয়টা। তিনি যে ক্রয় বিক্রয় নিষেধ করেছেন কীভাবে বুঝলেন? হাদিসের শেষ অংশে যেখানে ইহুদিদের সাথে তুলনা করলেন। ইহুদিরা কি করেছিল? তারা ব্যবহার করছে, সেটাকে দোষ দেওয়া হয়নি, তারা বিক্রি করে দিয়েছে, এটাকে দোষ দেওয়া হয়েছে। আর যদি নাপাকিটা অন্য কিছু হয়, ধরা যাক মলমূত্র এবং সেটার সাথে রাসায়নিক পদার্থ, যদি গরুর গোবর হয় কোনো অসুবিধা নাই, কারণ গরুর গোবর তো পাক। গরুর গোবরকে সার হিসেবে যদি ব্যবহার বা ক্রয় বিক্রয় করা হয় সমস্যা নাই, গরু ছাগলের গোবর। কিন্তু যদি এমন কোনো গোবর, যেটা ধরা যাক গাধার গোবর বা এই ধরনের, যে প্রাণীটা খাওয়া নিষিদ্ধ, এরকম প্রাণীর মলমূত্র বা গোবর, এগুলো মিশিয়ে যদি বিক্রি করা, সেটার পরিমাণ বেশি হয়, সেই ক্ষেত্রেও সেটার ক্রয় বিক্রয় পরিহার করাই উত্তম। ব্যবহার করা যাবে সব অবস্থায়। কোনো বস্তুতে, এরপরের মাসালা, তাহলে এটা গেল নাপাক বস্তু। নাপাক বস্তুর সংস্পর্শ, নাপাক বস্তুর সংস্পর্শ প্রয়োজনের খাতিরে বৈধ। প্রয়োজন শেষ হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। যেমন আপনারা এর আগে উদাহরণ দিয়েছেন, যে দেখেছেন যে মৃতর চর্বি দিয়ে যখন প্রলেপ দেওয়া হচ্ছে জাহাজের, তখন সেটা হাতে লাগছে বা গায়ে লাগতে পারে, সেটা জায়েজ, কিন্তু পরে ধুয়ে ফেলতে হবে। নাপাকি ভক্ষণের বিধান, নাপাকি ভক্ষণ করা অবশ্যই নিষেধ, হারাম। জরুরি অবস্থায় একজন মানুষ ইল্লা মা তুরিরতুম ইলাই, যখন একজন মানুষ ইত্তিরার হয়, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যে কোনো সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে নয়, নিরুপায় হয়ে প্রয়োজনীয় পরিমাণে তা খেতে বাধ্য হয়ে যায়, না তো সে মারা যাবে, তার জন্য সেটা খাওয়া জায়েজ। তাহলে নাপাক কোনো বস্তু যদি জীবন বাঁচানোর জন্য একটা মরা প্রাণী কাউকে খেতে হচ্ছে বা শূকর খেতে হচ্ছে, জীবন না হলে তার জীবন বাঁচবে না, যতটুকু খেলে সে জীবন রক্ষা করতে পারবে ততটুকু তার জন্য জরুরি অবস্থায় ভক্ষণ বৈধ। এবং এই ক্ষেত্রে প্রয়োজনে সে স্টকও করতে পারে, যে সে পাবে না, সে তার মনে হচ্ছে, ধারণা হচ্ছে, প্রবল ধারণা যে সে সামনে 1 মাস খাবার পাবে না, ফলে সে এটাকে স্টক করে রেখে দিল, সেটাও তখন জায়েজ হবে। জরুরি অবস্থায় নাপাকি ভক্ষণ, এটা বললাম। চিকিৎসার জন্য নাপাক বস্তু ভক্ষণ করা যাবে না, কারণ চিকিৎসা ব্যাপারটা হচ্ছে যে নাপাক বস্তুটা খেলেই
তার রোগ ভালো হবে এটার কোনো নিশ্চিত সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদাওয়াউ ওয়ালা তাদাওয়াউ বিহারাম, তোমরা চিকিৎসা করো কিন্তু হারামের মাধ্যমে কখনো চিকিৎসা করবে না। এই জন্য মনে রাখবেন, চিকিৎসার নাম দিয়ে কোনো হারাম বস্তু ভক্ষণ করা জায়েজ নাই। কোনো ঔষধে যদি অ্যালকোহল খুব এত সামান্য পরিমাণে থাকে যে ওই ঔষধটা বেশি পরিমাণে সেবন করেও কেউ মাতাল হতে পারবে না, কারণ অ্যালকোহলের পার্সেন্টেজ এত কম, সেই ক্ষেত্রে সেটা সেবন করা বৈধ। মূলনীতি হচ্ছে যে জিনিস বেশি পরিমাণে সেবন করলে মাতাল হবে তার এক ফোঁটাও হারাম। যেই জিনিস বেশি পরিমাণে সেবন করে মাতাল হওয়া যাবে না, সম্ভব নয়, তার মানে তাতে নেশা তৈরিকারী দ্রব্যটা খুব পার্সেন্টেজ খুবই কম, সেই ক্ষেত্রে সেটা সেবন করা জায়েজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়ালাইকুম আসসালাম। হায়েজ অবস্থায় মুসহাফ ধরা যাবে কি না? হায়েজ অবস্থায় মুসহাফ গিলাফের উপর দিয়ে ধরবেন, তেলাওয়াত করা যাবে, গিলাফের উপর দিয়ে ধরবেন অথবা গ্লাভস পরে নেবেন এবং অন্তত পক্ষে সরাসরি আয়াতের উপর টাচ করা অ্যাভয়েড করবেন, এটা হচ্ছে মিনিমাম। আর গিলাফের উপর দিয়ে অথবা গ্লাভস পরে ধরেন অথবা মোবাইল থেকে পড়লে আর কোনো চিন্তা নাই, আর তেলাওয়াত করতে পারবেন হায়েজ অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে মাথার চুল খিলাল করতেন। মহিলাদের ক্ষেত্রে চুল অনেক লম্বা, কীভাবে খিলাল করবে? মোট কথা, আপনাকে যদি খিলাল করা না করা এটা সুন্নাহ, খিলাল করাটা সুন্নাহ, আপনাকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে চুলের গোড়া ভিজেছে। পুরো শরীরে আগে ডান দিকে পানি ঢালা, তারপর বাম দিকে পানি ঢালা, এটা আলেমরা বলছেন সুন্নাহ। ওয়ালাইকুম আসসালাম। এ লেভেল পরীক্ষা, আচ্ছা, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাকে পরীক্ষায় সাফল্য দান করুন। পরীক্ষা হলে ঢুকবো 2টায়, শেষ হতে 5টা বেজে যাবে। স্কুলের প্লেগ্রাউন্ডের ক্লাসরুমে সালাতে জায়গা করে দেয়, কিন্তু সেখানে চারপাশে বড় বড় কার্টুন, মানুষ, পশু আছে। হ্যাঁ, ওখানেই নামাজ পড়বেন, কোনো অসুবিধা নাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই কোর্সে রেজিস্ট্রেশন করা যাবে? এই কোর্সে রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গিয়েছে। ইমেল অ্যাড্রেসটা দিব? ইয়েস, ইমেল অ্যাড্রেসটা আমি চ্যাট বক্সে সবার জন্য লিখে দিচ্ছি ইনশাল্লাহ। মাদি যদি কাপড়ে লাগে, আন্ডারওয়্যার লাগে, সেই কাপড় দিয়ে নামাজ হবে না, নামাজ হবে না। সেই কাপড়টা ধুয়ে ফেলতে হবে অথবা চেঞ্জ করে ফেলতে হবে, লজ্জাস্থানও ধুয়ে ফেলতে হবে। মাদি নাপাক, মাদি নিয়ে নামাজ হবে না, যদি না খুব সামান্য পরিমাণ হয়, অর্থাৎ ধোয়ার পরে কিছু অংশ লেগে থাকতে পারে, খুবই সামান্য, যেটা আমরা বলেছি যে কোনো পরিমাণ নাপাকি অল্প পরিমাণ উপেক্ষার যোগ্য। আচ্ছা, লম্বা প্রশ্ন করেছেন, সুপরামর্শ দিতে বলেছেন। নামাজ আপনি একটু ইমেল করেন কষ্ট করে, আপনাকে ইমেইলে উত্তর দিব। হ্যাঁ, এখানে এই লম্বা প্রশ্নগুলো এবং অন্যান্য বিষয় বহির্ভূত, কোর্স বহির্ভূত কোশ্চেনগুলো আপনারা ইমেইলে করলে সবচেয়ে ভালো হয়। কুকুরের লালার সাথে শুকুরের লালা অপবিত্র না, শুকুরের লালা অপবিত্র নয়, যদিও শুকুরের লালার সাথে আপনার সংস্পর্শের সম্ভাবনা খুবই কম জীবনে, আমাদের বেশিরভাগেরই, তারপরেও জেনে রাখা ভালো। কুকুরের লালার বিধানটা শুধুমাত্র কুকুরের লালার ক্ষেত্রেই নির্দিষ্ট। তাজউইদ শিক্ষার্থী ভালো শিক্ষিকা হতে চাইলে কি যোগ্যতা অর্জন করতে হবে? কোরআনের শিক্ষিকা হিসেবে আপনি কোরআনের আমল আপনার মধ্যে থাকা দরকার, কোরআনের আমল এবং কোরআনের আখলাক, এটা সবচেয়ে জরুরি বিষয়। এবং অবশ্যই তাজবিদ শেখাচ্ছেন, আপনার তাজবিদ ঠিক হতে হবে, এই জন্য সুযোগ্য শিক্ষকের কাছে শুনিয়ে নেবেন আপনার তেলাওয়াত ঠিক আছে কিনা। বমি করলে অজু ভাঙে না, মৃত বিড়াল নাপাক। হ্যাঁ, মৃত বিড়ালের গোশত নাপাক, কিন্তু বাইরের স্কিনটাও কি নাপাক? মৃত বিড়ালের বাইরের স্কিনের সাথে টাচ লাগলে কি হাত নাপাক হবে না?
গোশত নাপাক। ওয়ালাইকুম আসসালাম। কাজ করার সময় কাপড়ে যদি ছিটে অল্প রক্ত লাগে নামাজ হবে কি না? অর্থাৎ ধরা যাক কেউ গোশত কাটছেন বা কিছু, যদি রক্তের পরিমাণটা অল্প হয়, খুবই অল্প, যেটা আমরা বলেছি, যদি নিজে বুঝতে না পারেন আরও দু একজনকে জিজ্ঞেস করতে পারেন, যে খুব অল্প হলে সেটা উপেক্ষার যোগ্য, কিন্তু যদি অল্প না হয় তাহলে সেটা চেঞ্জ করে বা ধুয়ে নামাজ পড়তে হবে। বমি নাপাক নয়, আমরা তো এই ক্লাসটাই নিলাম এটা বোঝানোর জন্য এবং আমরা ক্লাসে এটা আলোচনা করলাম। কোশ্চেন করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কোশ্চেন করলে আমি রাগ করি তা না, কিন্তু আমার মনে হয় আমাদের আরও মনোযোগ থাকা দরকার, আরও ধৈর্য থাকা দরকার। আমরা ফুল একটা কোর্স করাচ্ছি একটা বিষয়ের উপর, এবং যেটা ভেঙে ভেঙে একটা কোর্সের মধ্যে আমরা পড়িয়ে দিচ্ছি, সেটাই যদি ঠিক প্রশ্ন আকারে আসে তাহলে এটা কাম্য নয়। আমি নিষেধ করছি না, তারপরে কেউ বুঝতে না পারেন, কিন্তু আমাদের এই ধৈর্যটা থাকা দরকার যে কোর্সটা করি, কি বলা হচ্ছে বোঝার চেষ্টা করি কথাগুলো। এই কথাটাই আমরা হয়তো আলোচনা করেছি, তাই না? হ্যাঁ, যেমন আরেকজন প্রশ্ন করলেন, ওয়ালাইকুম সালাম, কুকুরের দেহের সাথে কাপড় স্পর্শ করলে কি কাপড় নাপাক হবে? আপনাকে আমার আলোচনা শুনেন নাই? দেখেন, আপনি একটু পিছনে টেনে ইউটিউবে দেখবেন যে আমি ঠিক এই জিনিসটা বলেছি। কুকুরের সাথে গা লেগে গেলে, এটা অনেকে প্রশ্ন করেন, এটা বলেই মনে বলেছি যে কুকুরের সাথে টাচ লাগলে কি নাপাক হবে? হবে না। হানাফি ফিখে বমি আর বীর্য নাপাক, এর সপক্ষে কি হাদিস আছে? আছে, হাদিস আছে। যেমন বীর্য নাপাক হওয়ার দলিল হচ্ছে যে এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ধুয়ে ফেলেছেন, সেটা নাপাক না হলে ধুলেন কেন, এবং আর অন্যান্য দলিল আছে। শুনেন, দলিল ছাড়া কেউ কেউ কথা বলে না। এরপর বাকি রইল যে দলিল সবার আছে, সবাই দলিল দিয়ে কথা বলে, কোনো আলেম দলিল ছাড়া কোনোদিনও বলে না। এরপরে বাকি রইল যে আপনি কোন দলিলটার অনুসরণ করবেন বা কার কথাটা অনুসরণ করবেন, সেটার মূলনীতিগুলো আমরা প্রথম লেকচারে আলোচনা করেছি। আপনারা প্রথম লেকচারটা একটু ইউটিউবে কষ্ট করে শুনবেন, এই লেকচারটা আমার মনে হয় উপকারী। উটের প্রস্রাব খাওয়ার হাদিসের ব্যাখ্যা হচ্ছে তাদের রোগের কারণে চিকিৎসা হিসেবে সেটা বলা হয়েছে। তা থেকে বোঝা যাচ্ছে যে উটের প্রস্রাবটা কি পাক, না পাক হলে ওটা পারমিশন থাকতো না। নিশ্চয়ই এটা কেউ শক করে খাবে না। সাদা স্রাবের কারণে অজু ভাঙে, এটার দলিল কারণ জানতে চাচ্ছিলাম। এর ভিন্ন মত আছে সম্ভবত। শ্বেতস্রাবের কারণে যেটা আপনার অজু ভাঙে না, যে মতটা, এই মতটা সাম্প্রতিক আলেমদের মধ্যে দুই একজন বলেছেন, কিন্তু মোটামুটি বেশিরভাগ আলেম যুগে যুগে লজ্জাস্থান থেকে যা কিছু বের হয় সেটাকে অজু ভঙ্গকারী হিসেবে গণ্য করেছেন। তো সেই জন্য এই যে মতটা যে শ্বেতস্রাবের কারণে অজুও ভাঙবে না, আমরা বলেছি শ্বেতস্রাব পাক, না পাক নয়, এটা ঠিক আছে, এটার পক্ষে দলিল আছে এবং আলেমদের মত আছে। কিন্তু যেটা শ্বেতস্রাব বের হওয়ার ফলে অজু ভাঙবে না, যে মতটার কথা আপনি বলছেন, সেই মতটা সাম্প্রতিক সময়ের কিছু আলেমরা বলেছেন। আমার এখন ওই মতটা মানে অ্যাডপ্ট করার সাহস হয় না। আমি পড়াশোনা করে মানে এটার পক্ষে খুব সাপোর্টও পাইনি। সাম্প্রতিক সময়ের মধ্যে দুই একজনের কাছে, বেসিক্যালি জাস্ট একজনের মত পেয়েছি আমি আর কি। যাই হোক, তো এই জন্য আমার এই একজনের মতটা ফলো করার সাহস হয় না আর কি। যদি কারো ক্রমাগত শ্বেতস্রাব নির্গত হয় তাহলে তার ব্যাপারটা ক্রমাগত নির্গমনের মাসালায় পড়ে যাবে, ঠিক আছে? যদি মানে এত ঘন ঘন বেরোচ্ছে যে সারাক্ষণই বেরোচ্ছে, তখন তিনি কি করবেন? শুধু একবার উজু করলে সেই ক্ষেত্রে তার জন্য শ্বেতস্রাব অজুভঙ্গকারী হবে না। এটা কিন্তু আলাদা মাসালা। এটা যেমন প্রস্রাবের ক্ষেত্রে তাই, কারো প্রস্রাবের কন্ট্রোল নাই, ক্রমাগত বেরোচ্ছে, তার জন্য সে একবার উজু করে নিলেই হবে। ওই প্রস্রাব ক্রমাগত বের হওয়ার কারণে তার অজু ভঙ্গ হবে না। তো আপনার অবস্থা যদি এতটাই হয় তাহলে আপনি সেই মাসালায় কিন্তু আপনার হয়ে যাচ্ছে নামাজ, কোনো অসুবিধা নাই। কিন্তু যাদের সারাক্ষণ হয় না, হঠাৎ হঠাৎ হচ্ছে, তার অজু ভাঙবে না, এটা বলার সাহস আমার নাই। মাটির পরিবর্তে সাবান কুকুরের ব্যবহার করা যাবে কিনা, এটা অলরেডি আমি উত্তর দিয়েছি যে না করাই ভালো। তবে যদি মাটি পাওয়াই না যায় সেই অবস্থায় করতে পারেন, কারণ এটার পক্ষে মত আছে আলেমদের। দোহার সালাত কি মাঝে মাঝে ছেড়ে দেওয়া সুন্নাহ? এটা
বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহা সালাত আদায় করতেন না নিয়মিত। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে অনেক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেননি, কিন্তু সেটা করার উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়মিত সোমবার বৃহস্পতি রোজা রেখেছেন, নিয়মিত আইয়ামে বিদে রোজা রেখেছেন না, কিন্তু সেটা কেউ যদি করে সেটা সুন্নাহ হবে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেন নাই থেকে বলা যাবে না যে ছেড়ে দেওয়াটা মাঝে মাঝে সুন্নাহ, এটা বলা যাবে না। নিয়মিত কেউ করলেও অসুবিধা নাই, মাঝে মাঝে ছাড়লেও কোনো অসুবিধা নেই, কারণ আশা করি কোনোটাই বিদাত হবে না। নাপাকে অনেক ধোয়ার পরে দাগ উঠানো যায় না, যদি অনেক ধোয়ার পর দাগ না উঠে সেটা পাকই গণ্য করবেন, অসুবিধা নাই। পাখি কি খাঁচায় পালা হারাম? অনেক পাখি বাইরে সার্ভাইভ করতে পারে কিন্তু যত্ন নেওয়া হয়, তাও কি পালা যাবে না? বিড়ালও কি পালা যাবে না? পাখি খাঁচায় পালার বিধানটা আমি বলতে পারলাম না, আমাকে ইমেল করবেন। বিড়াল পালা যাবে, হ্যাঁ বিড়াল পালতে পারবেন। যেটা কি পালবেন আপনি মনে রাখবেন এটাকে আপনার খাওয়া দাওয়া দিতে হবে ঠিকঠাক মতো। অ্যালকোহলযুক্ত পারফিউম আমি আলোচনা করেছি, প্লিজ কষ্ট করে লেকচারটা শোনেন। আমি অ্যালকোহলযুক্ত পারফিউম নিয়ে আলোচনা করলাম। 4-5 বছরের বাচ্চার পেশাব কি নাপাক? হ্যাঁ, 4-5 বছরের বাচ্চার পেশাব অটিস্টিক যদিও, কিন্তু পুরোপুরি নাপাক, কারণ 4-5 বছর তো সে এখন খাদ্য খাচ্ছে, সে তো আর দুধের উপর নির্ভরশীল নয়। মায়ের দুধ সর্বোচ্চ 2 বছর। জুতা কুকুর কেটেছে, কিভাবে পাক করব? জুতা কুকুরে চেটেছে বলছেন। জুতার ক্ষেত্রেও 7 বার ধোয়া শর্ত কিনা জুতা বা পোশাকের ক্ষেত্রে, এটা আমি এখন বলতে পারলাম না। হ্যাঁ, এটা ইনশাল্লাহ আপনার উত্তর দিব, আপনি একটু আমাকে ইমেল করে রাখবেন, নয়তো আমারও মনে থাকবে। ইনশাল্লাহ এটা দেখতে হবে, এটা দেখা দরকার। সালাত কতটুকু সময় পড়া উচিত যাতে সুন্দর হবে? এরকম কোনো নির্দিষ্ট সময় নাই, ধীরে সুস্থে সালাত আদায় করবেন মনোযোগ সহকারে, এটাই। নাপাক বস্তু তালিকার স্লাইডে মাদি ছিল, যা নাপাক নয়, স্লাইডে বীর্য ছিল, বিষয়টা কনফিউশন তৈরি হয়েছে। মাদি আর বীর্য এক না। মাদি হচ্ছে আমরা বলেছি যেই যখন একজন মানুষের কামনা জাগ্রত হয়, তখন ধরা যাক স্বামী স্ত্রী পরস্পরকে স্পর্শ করার কারণে অথবা কথাবার্তা বলার কারণে যেটা ইনিশিয়ালি যেই তরলটা বের হয়, যেটা পাতলা এবং আঠালো, ইনিশিয়ালি যেটা বের হয় সেটা হচ্ছে মাদি। আর বীর্য হচ্ছে মানি, দুটা আলাদা জিনিস। মানি হচ্ছে বীর্য সহবাসের পরে যেটা বের হয়ে যায়, যেটা বের হলে উত্তেজনা প্রশমিত হয়ে যায়, সেটা হচ্ছে বীর্য। কাজেই মাদি নাপাক, বীর্য পাক, এবং মাদি বের হলে অজু ফরজ হয়, কিন্তু বীর্যপাত হলে তখন গোসল ফরজ হয়। আশা করি বুঝতে পেরেছেন। ইমেইলে প্রশ্ন বিস্তারিত করতে পারবেন, ইমেইলে বিস্তারিত করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন বড় হলে দেখা যাবে উত্তরও হয়তো দেরিতে পাচ্ছেন। পবিত্র অবস্থায় সাধারণ গোসলের পরে ওই কাপড় 3 বার ধুতে হবে? এটা না করলে কাপড়, অনেকেই বলে 3 বার না ধুলে পাক হয় না। আমরা বলেছি, আমরা এই পুরো ক্লাসটাই এটা আলোচনা করেছি যে কোনো সংখ্যার শর্ত নাই, তাই না? এই ক্লাসের আমরা আজকে ক্লাসের বিষয়বস্তু কি, যে ধোয়ার ক্ষেত্রে সংখ্যার কোনো শর্ত নেই, একমাত্র কুকুরের লালা ছাড়া। শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার পর এবং নখ কাটার পর গোসল করে নামাজ আদায় করতে হবে? না, শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার নখ কাটার কারণে গোসল ফরজ হয় না। লজ্জাস্থানে যদি স্পর্শ লাগে তখন অজু করতে হবে। বাচ্চার বমি পাক আমরা বলেছি, বমি নাপাক নয়, তাহলে আপনি কেন আবার বাচ্চার বমি নিয়ে আসলেন? আমরা আলোচনায় বলেছি। তাহলে প্রশ্নগুলি মনে হয় এমনও হতে পারে যে আলোচনার আগে কিনা, আমি বুঝতে পারছি না। যা আমি আলোচনা করি, তাহলে আমি আলোচনা আমার ব্যর্থ। ছোট বাচ্চারা তোষকে প্রস্রাব করলে করণীয়? হ্যাঁ, তোষকের মধ্যে যদি ওই যেটা বললাম যে নাপাক প্রস্রাবটা তো ভিতরে যদি ঢুকে যায়, শুষে নেয়, তখন সেই তোষকটাকে আপনি যেটা করতে পারেন, আসলে তোষকটা তো ধুয়ে ফেলা আর কি খুব ঝামেলার কাজ, রোদে শুকায় নেবেন, আর ওই তোষকে নামাজ পড়বেন না, ব্যাস। তোষকে নামাজ পড়বেন না, ধুয়ে শুকিয়ে নিলে আপনি যদি ভিজা অবস্থায় ওই নাপাকের সাথে আপনার স্পর্শ না হয়, উপর দিয়ে চাদর বিছায় শুবেন, তাহলে আপনার শরীরেও ওটা লাগবে না, আর ওখানে নামাজ পড়বেন না, তাইলেই হলো। ইঁদুর ঘিয়ের কোটা কেটে ফেলেছে, তাতে অসুবিধা নাই। হ্যাঁ, দেখেন এখানে যে হাদিসটা আসছে সেটা হচ্ছে
ইঁদুর মরে মরে গেলে, কারণ ইঁদুর জীবিত অবস্থায় সে যদি আপনার খাবারে মুখ দেয় বা কিছু, এগুলো কিন্তু নাপাক না। হ্যাঁ, এটা নিয়ে দুশ্চিন্তা দরকার নেই। হ্যাঁ, গদির ক্ষেত্রে কি হবে সেটা বললাম, শুকিয়ে গেলে গদি পাক হবে না। গদিতে যদি বাচ্চা প্রস্রাব করে দেয়, শুকিয়ে নিলে পাক হবে না। কিন্তু যেটা হচ্ছে যে সেটাতে আপনি নামাজ না পড়লেই হলো, ওই গদিতে আপনি নামাজ পড়বেন না। সোফার ফোমে বাচ্চা পেশাব করলে একই কথা। হ্যাঁ, একই জিনিস। তোষক অনেকেই প্রশ্ন করেছেন। তোষক, সোফার ফোম, গদি, এগুলোতে যখন বাচ্চা পেশাব করে দেয়, এটা আপনি শুকিয়ে নেবেন, রোদে শুকিয়ে নেবেন, কিন্তু নাপাকি 100 ভাগ দূর হবে এতে, এটার এমন কোনো কথা নেই। যেটা করবেন সেটা হচ্ছে এটার উপর নামাজ পড়বেন না, তাইলেই হলো। আর এটার উপর চাদর বিছিয়ে তার উপর শুবেন। বালি কি মাটির প্রকারের মধ্যে পড়বে? হ্যাঁ, বালি পড়বে, কারণ বালি তো মাটির উপরভাগেই পাওয়া যায়, ভূপৃষ্ঠের উপরিভাগেই বালি পাওয়া যায়, ফলে সেটাও এক ধরনের মাটি, কোনো সন্দেহ নেই। ছোট বাচ্চার লজ্জাস্থানে হাত লাগলে অজু করতে হবে না, এটা আমরা গতদিন আলোচনা করেছিলাম। শুধুমাত্র নিজের লজ্জাস্থান স্পর্শ করলে অজু যায়। নাটমেগ ব্যবহার করে রান্না করলে বিরিয়ানি হালাল না হারাম? কেউ কেউ এটাকে হারাম বলেছেন। নাটমেগ, নাটমেগের মশলা, এটা আমি এখন বলতে পারলাম না। এটা আমি বলতে পারলাম না। দেখি, আমি এটা আরও পড়াশোনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কোনো জায়গায় বীর্য নাপাকি লাগলে পানি দিয়ে মুছে ধুয়ে নিলাম, অতঃপর সন্দেহ দূর। বীর্য কিন্তু নাপাক নয়, আমরা বলেছি। নাপাকি লাগলে বলতে পারেন, হ্যাঁ। সন্দেহ দূর করতে পানি ছিটিয়ে দিলাম, এমনটা কি ঠিক আছে কি না? মোট কথা নাপাকি দূর করতে হবে, নাপাকি দূর করতে হবে। সন্দেহ হলে পানি ছিটানোর একটা হাদিস আছে, সেই হাদিসটার সম্ভবত ইস্তিনজার ক্ষেত্রে, সেই হাদিসটার বিশুদ্ধতার ব্যাপারটা এখন আমি বলতে পারছি না, এটা আমার দেখতে হবে। মেয়ে বাচ্চা কাপড়ে বারবার প্রস্রাব করে দেয়, প্রস্রাব করলে কাপড়ের জায়গায় ছড়ানো ছিটানো লেগে যায়, শুধু যতটুকু যায় প্রস্রাব করে শেষে ধোয়ার সুযোগ থাকে না, যেহেতু প্রস্রাব ছড়ানো ছিটানোভাবে লেগে যায়। কাপড় ধোয়ার ক্ষেত্রে নির্দিষ্ট প্রস্রাব জায়গাতে না ধুয়ে ট্যাপ বা ঝর্ণার নিচে, এই একই প্রশ্নটা আমার মনে হয় আগেও করা হয়েছে আমাকে, ঠিক সেম প্রশ্নটা, একদম এক্স্যাক্টলি এই প্রশ্নটা। তো প্রশ্ন করার পর আপনারা ওই প্রশ্ন তো দেখতে হবে একটু আমি উত্তর দিয়েছি কিনা। মোট কথা নাপাকি দূর করতে হবে। ট্যাপ ছেড়ে দেন আর যেভাবেই ধোন, সাবান দিয়ে বালতিতে যেভাবে ধোন, আপনার যেভাবে ধোয়ার পরে আপনার মনে হয় যে মোস্ট প্রবাবলি নাপাকি চলে গিয়েছে, তাতেই হবে। যদি আপনার ওয়াসওয়াসার সমস্যা থাকে, হ্যাঁ, কারণ আপনার মনে হচ্ছে যে নাপাকি থেকে যাচ্ছে, তাহলে আপনি অন্য কাউকে দায়িত্ব দেন ধোয়ার, অন্য কাউকে জিজ্ঞেস করেন। কেউ নিজে খুঁতখুঁতি বেশি থাকলে তাকে অন্য একজন জিজ্ঞেস করতে হবে, তখন সে বুঝতে পারবে যে না, আমি অতিরিক্ত করছি। বাসার অন্যদিকে জিজ্ঞেস করেন, কাজের লোককে জিজ্ঞেস করেন, অন্য কাউকে দিয়ে ধোয়ান, ঠিক আছে? কিন্তু মোট কথা হচ্ছে ট্যাপের নিচে ছেড়ে দিলেন না কিভাবে কি করলেন, সেটা কোনো ডিটেলসটা কোনো জরুরি না এখানে। আপনার নাপাকটা দূর করবে, ধুইতে হবে, একটা কাপড়ে নাপাক আছে, নাপাকি আছে, ধুইতে হবে, শেষ। তো এটা তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ জানে যে আমি এটা ধুয়েছি, এখানে নাপাক চলে গিয়েছে, নাপাকি চলে গেছে, এমন কোনো জটিল বিষয় না। কিন্তু যদি আপনার, যেটা বললাম, ওয়াসওয়াসা থাকে বা মানসিক রোগ থাকে, আপনি আরেকজনের হেল্প নেবেন ইনশাল্লাহ। যে শপিং মলে রেস্টুরেন্টে মদ বিক্রি হয় সেখানে জব করা হালাল হবে না, এই জবটা ছেড়ে দিবেন। ঔষধ ক্যাপসুলের আবরণ জেলাটিন দিয়ে তৈরি হয়, এমন খাওয়ার বিধান কি? জেলাটিন সম্পর্কে আমি বলতে পারছি না। যদি এই জেলাটিনটা উৎস হয় অবিশ্বাসীদের দেশ থেকে আসে, যারা আপনার প্রপারলি প্রাণী জবাই করে না, তাদের দেশ থেকে যদি সেই জেলাটিনটা আসে, মোটে যদি প্রাণীজ হয়, জেলাটিন পদার্থটা কেমন কি দেখতে হবে, এটা আমার মনে নাই জেলাটিনের কী দিয়ে তৈরি। তো সেরকম যদি কিছু হয়, যে ধরা যাক সেটা কোনো একটা প্রাণীর অংশ এবং সেই প্রাণীটা অবিশ্বাসীদের দেশে তৈরি হচ্ছে, মানে অবিশ্বাসী দেশে সেই জেলাটিনটা তৈরি হচ্ছে, তখন সেটা খাওয়া যাবে না। ব্লাড ব্যাংক থেকে রক্ত কিনতে হয় প্রয়োজনে, এর বিধান কি? ব্লাডের কেনাবেচাটা হারাম। আপনি যদি বিনামূল্যে
ব্লাড না পান, ডোনার না পান, তখন আপনি বাধ্য হয়ে কিনলেন, সেটা আলাদা। সেটা আপনার জীবন বাঁচানোর জন্য, রোগীর জীবন বাঁচানোর জন্য আপনি করেছেন। সেটা যিনি কিনেছেন, কিনতে বাধ্য হয়েছেন, তার গুনাহ হবে না। যিনি বিক্রি করেছেন সে গুনাহগার হবে। ঠিক আছে? এটা তো নিরুপায় হয়ে, হ্যাঁ, যদি ডোনার না থাকে। মেডিকেল ছাত্রদেরকে পড়াশোনা করার জন্য হাড় কিনতে হয়, মৃত ব্যক্তির হাড় কিনতে হয়, তাই না? কঙ্কাল কিনতে হয়, পড়া শেষে বিক্রি করে দেয়। এগুলি খুব খুব জটিল মাসালা। এগুলো আলেমদের কাছ থেকে এটার সমাধান এগুলো চাইতে হবে। হ্যাঁ, বড় আলেমদের নিয়ে এটা বসা দরকার। আমি এটা আগেও চিন্তা এসেছে, আমার আত্মীয়র মধ্যে দেখেছি যে এগুলি একটা তো আছে ক্রয় বিক্রয়। হাড়টাকে, জিনিসটা পাক, কিন্তু এটা তো একটা মানুষের অংশ, এবং মানে সেই মানুষটার একটা কি আছে, হরমা আছে। এই মানুষটার উপরে, যে মানুষটার হাড় তুলে আনা হয়েছে, এটা হয়তো নিশ্চয়ই তারা কোথা থেকে পায় এটা, যদি বেওয়ারিশ লাশ হয় বা কবর থেকে তুলে এনেছে কিনা বেওয়ারিশ লাশের, এটা তো গর্হিত কাজ, অত্যন্ত গর্হিত কাজ এগুলি। এখন মেডিকেল সিস্টেমটা এখন আমার দেশে দাঁড়িয়ে আছে এগুলোর উপর। এটা একটা বড় একটা বড় দুশ্চিন্তার বিষয়। হ্যাঁ, তো এই জন্য আমার পরামর্শ হবে, আপনারা কয়েকজন মেডিকেল স্টুডেন্ট মিলে বাংলাদেশের কিছু প্রখ্যাত আলেমদেরকে নিয়ে বসে জিনিসটার একটা ডায়ালগ করেন, একটা ডিসকাশন করেন। ক্লোজ ডোর, ওপেন হতে হবে এরকম না। যে এখন প্রথমত এটার বিধান কি, এবং এরপর যখন এটা আমরা বাধ্য হচ্ছি তখন আমাদের করণীয় কি। বিষয়টা কিন্তু শুধু পাক না পাকির ব্যাপার না। কারণ হার্টটা, যেটা আমি বললাম, মুসলিম এবং অমুসলিমেরও তার হার্টটা পাক, কিন্তু এই কাজটা একটা গর্হিত কাজ যদি সে মুসলিম হয় বিশেষত। এই জিনিসগুলি বসতে হবে আলেমদের সাথে বসে। এটা আমার আওতার বাইরে, আমি আপনাকে আর এর বেশি কিছু বলতে পারলাম না। হালাল, এটা বুঝি নাই। হায়েজ অবস্থায় হিফজ করা যাবে কি না? হ্যাঁ, হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত করা হিফজ করা যাবে। হোমিও মেডিসিনের কথা আমরা বলেছি, অ্যালকোহল থাকে। অ্যালকোহল যদি অনেক পরিমাণে থাকে, যেটা বেশি পরিমাণে খেলে একজন মানুষ নেশাগ্রস্ত হবে, তাহলে এটার এক ফোঁটাও হারাম। আচ্ছা, আপনি যে গ্রুপে দিয়েছেন অজুর 300 মাসাল, ওই বইটা হাদিয়া দেওয়া হবে। হ্যাঁ, এক ভাই, এটা আপনাদেরকে, আপনারা যা রেজিস্টার করবেন আপনার ফ্রি আপনার বাসায় পৌঁছে যাবে। এক ভাইয়ের, তিনি স্পন্সর করেছেন, জয়ফল নাটমেগ, তাই না? নাটমেগের মশলাটা এখন বলতে পারলাম না। কাশির সিরাপ দিয়ে নেশা করে, এটা খাওয়া তাহলে হালাল হবে না। যদি কাশির সিরাপ বেশি পরিমাণে খেলে নেশা হয়, তাহলে এর এক ফোঁটাও খাওয়া যাবে না। রক্ত নাপাক হওয়ার ব্যাপারটা জানতে চাই। হ্যাঁ, বলেছি আমরা রক্ত নাপাক। ভেজা কুকুর গায়ে লাগলে কি করব? কিছু করতে হবে না। কুকুরের বাইরের দিকটা কি না, বাইরের দিকটা নাপাক নয়। রেজিস্ট্রেশন না করলে সার্টিফিকেট, হ্যাঁ এটাই সিস্টেম আর কি। রেজিস্ট্রেশন না করলে আমরা সার্টিফিকেট দিই না। পরীক্ষা দিতে পারবেন, সবই পাবেন। যদি সার্টিফিকেট পেতেই হয়, কষ্ট করে রেজিস্ট্রেশন করে ফেলবেন। জানাবত অবস্থায় কি কোরআন তেলাওয়াত করা যাবে? না, জানাবত অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না। কোনো ওয়াশিং পাউডারের শুকরের চুইয়ন কিছু মিক্স থাকলে সেই পাউডার দিয়ে কাপড় ধোয়া যাবে কি না? হ্যাঁ, কাপড় ধোয়ার ক্ষেত্রে চিন্তার দরকার নাই। মাজি কোথায় লেগেছে শিওর হতে না পেরে পানি ছিটিয়ে দিয়ে, আমরা বলেছি নাপাকি শিওর হতে না পারলে কী করতে হবে সেটা আমরা আলোচনা করেছি, একটু পিছন দিকে শুনে নেবেন। দোয়া জিকির পড়ার সময় তাজউইদের নিয়ম মেনে পড়তে হবে। তাজউইদের বড় নিয়মগুলো মানবেন, মানে অক্ষর যেন চেঞ্জ হয়ে না যায়। আর মাদ গুন্না এইসব
নিয়ে চিন্তার দরকার নেই। ইজ দ্য নার্ভ অফ কুক চিকেন হারাম? নার্ভ কি জিনিস? কুক চিকেনের নার্ভ কাকে বলে আমি তো এই অংশটা চিনতে পারলাম না। রান্না করা মানে একটা 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 চিকেনকে শরীয়তসম্মত পদ্ধতিতে জবাই করা হলে তার সব অংশই হালাল। কোরবানি করার সময় রক্ত ছিটে আসলে সেই কাপড় কি সালাত হবে? না, হবে না, সেই রক্ত নাপাক, তাই না? কোনো মেডিসিন যদি শুকর ফ্যাট থাকে সেটা কি খাওয়া যাবে? অল্প পরিমাণে থাকে, না, সেটা খাওয়া যাবে না, কারণ এটা নেশার সাথে ব্যাপার না কিন্তু। হ্যাঁ, এটা এটা ফ্যাট, শুকর ফ্যাট, এটা তো হারাম, তো হারাম, তো এক ফোঁটাও খাওয়া যাবে না। টয়লেট কাপড় পানি ব্যবহার টিস্যু ব্যবহার করা যাবে কি? হ্যাঁ, শুধু টিস্যু দিয়েও পরিষ্কার হবে, কিন্তু শর্ত হচ্ছে 3টা টিস্যু ব্যবহার করতে হবে কমপক্ষে। মৃতদেহ গোসল করার সময় গোসলের পানি কাপড়ে লাগলে নাপাক হবে? না। গোসল দানকারী গোসল কি জরুরি? না। বোরখা লম্বা হলে ধুলাবালি ময়লা লেগে বোরখা দিয়ে নামাজ হবে কি? হ্যাঁ, হবে। এটা হাদিসের মধ্যে স্পেশালি এসেছে, যে হাদিসটা আমরা এখানে বলি নাই, বইতে আছে, যে একজন মহিলা সাহাবী জিজ্ঞেস করেছেন যে আমি নাপাক জায়গার উপর দিয়ে যাই, তো রাসূল জিজ্ঞেস করলেন এর পরে কি পবিত্র জায়গা আছে না? তাহলে এটা ওইটাকে পবিত্র করে দিবে। আর ধুলাবালি তো নাপাক নয়, ময়লা লেগে গেলেও পরে মাটি তো আছে পবিত্র জায়গায়, তাহলে নাপাকিটাও মাটির দ্বারা ধুয়ে যাবে। সাদা স্রাবের ডিসচার্জের উপর কন্ট্রোল থাকে না, অজু ভঙ্গ হওয়ার যুক্তি কি? হ্যাঁ, যদি কারো কন্ট্রোল না থাকে, মানে কন্ট্রোল থাকা বলতে হচ্ছে যে কারো যদি অবিরত নির্গমন হয়, একটা হচ্ছে যে একবার হঠাৎ বের হলো, সেটা একরকম, আর এখানে কন্ট্রোল না থাকা যেটার কারণে আপনার বারবার উজু করতে হবে না, সেটা হচ্ছে যে আপনার কন্টিনিউয়াসলি বের হচ্ছে তখন, ঠিক আছে? হ্যাঁ, এই প্রশ্নটা অনেকেই করেছেন এই শ্বেতস্রাব নিয়ে। তাহলে যেটা আমি বললাম যে যাদের কন্টিনিউয়াসলি বের হচ্ছে তাদের আপনার একবার উজু করলেই যথেষ্ট। যাদের কন্টিনিউয়াসলি বের হয় না, যখন আপনি দেখছেন বন্ধ হয়েছে, তখন আপনি উজু করে নামাজ পড়ে ফেলবেন, এরপর আর বেশি চিন্তার দরকার নেই আপনার। এরপর নতুন ওয়াক্তের জন্য আরেকবার উজু করবেন, আর আপনার বারবার চেক করতে যাওয়ার দরকার নেই যে বের হলো কিনা, তাই না? মাদি শুকিয়ে গেলেও নাপাক? হ্যাঁ, শুকিয়ে গেলেও সেটা নাপাক হবে। নাপাক তোষের উপর চাদর বিছিয়ে নামাজ পড়া যাবে কি না? নাপাক তোষকের উপর দিয়ে চাদর বিছিয়ে নামাজ পড়ার পক্ষে মত আছে। হ্যাঁ, প্রশ্নোত্তরের জন্য একটা গ্রুপ খোলা যায়, যেখানে আমার ইমেল আছে, ইমেলে প্রশ্ন করলে অসুবিধা কি? আমি ইমেলে উত্তর দিব ইনশাল্লাহ। ঔষধের ভিতরে জিলেটিন থাকলে কি খাওয়া যায়? এটা বিভিন্ন প্রাণীর হাড় থেকে বানানো। হ্যাঁ, যদি প্রাণীর হাড় থেকে জেলাটিন যদি প্রাণীর হাড় থেকে বানানো হয় এবং সেই প্রাণীটা যদি শরীয়তসম্মত পদ্ধতিতে জবাই করা না হয়, অবিশ্বাসীদের দেশের থেকে হয়, তাহলে সেই জিলাটিনটা কিন্তু খাওয়া যাবে না, যখন সেটা আপনার জানা আছে। সরাসরি লজ্জাস্থানে হাত লাগলে উজু ভেঙে যাবে, কাপড়ের উপর দিয়ে লাগলে ভাঙবে না, এটাই। আর এটা তো আমার বোঝানোর তেমন কিছু দেখছি না, এটা তো স্পষ্ট, কথা স্পষ্ট। কাপড়ের উপর দিয়ে লাগলে ভাঙবে না, সরাসরি টাচ লাগলে, কাপড়ের আবরণ ছাড়া যদি টাচ লাগে তখন ভেঙে যাবে। সঞ্চয়পত্র নিয়ে প্রশ্ন করেছেন, একটু ইমেল করে দিবেন। মৃত ব্যক্তির লিভার কিডনি বেচা না, কোনো বেচা কেনা যাবে না। জীবিত ব্যক্তি থেকে এসব নেওয়া যাবে কি না? এগুলি ইখতিলাফি মাসালা, আপনি একটু আমাকে ইমেল করেন ইনশাল্লাহ, আমি একটু পড়াশোনা করে বলার চেষ্টা করব। অফিসে থাকা অবস্থায় কাপড়ে নাপাকি লাগলে এবং তা পরিষ্কার করা, মোট কথা ক্রয় বিক্রয় কিন্তু করা যাবে না। হ্যাঁ, অফিসে থাকা অবস্থায় কাপড়ে নাপাকি লাগলে এবং পরিষ্কার করা পরিবর্তন করা সম্ভব না হলে অবস্থায় কি ওয়াক্তের সালাত পড়া যাবে? যদি ধরে নেই যে পরিবর্তন করা সম্ভবই না, তখন ওয়াক্ত চলে যাওয়ার আগেই নামাজ পড়ে নিতে হবে, ওয়াক্তের কাজা করা যাবে না নামাজ। হ্যাঁ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সুদ বা সঞ্চয়, আচ্ছা, এটা সুদ সঞ্চয়পত্র ইমেল করবেন ইনশাল্লাহ, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। জানাবত অবস্থায় ঘুমের দোয়া জিকির কি করা যাবে? যারা ইউটিউবে দেখবেন ডেসক্রিপশন বক্সে সম্ভবত ইমেল দেওয়া আছে মনে হয়, আর নয়তো দেওয়া না থাকলে বলে দিচ্ছি, info@nasirshahrukh.com।
জানাবত অবস্থায় ঘুমের দোয়া জিকির করা যাবে যাবে হ্যাঁ। আর দোরারুল বাহিয়া বইতে পড়েছিলাম রক্ত নাপাক নয়। হ্যাঁ, রক্ত নাপাক নয় এই মতটা প্রথম দিয়েছেন হচ্ছে ইমাম শাওকানি। ইমাম শাওকানি কোন যুগে জানেন? ইমাম শাওকানি অনেক পরের। হ্যাঁ, আর যেই সালাফদের যে বক্তব্য থেকে গুলো থেকে দলিল দেওয়া হয় এগুলিতে খুব স্পষ্ট দলিল নাই এটার পক্ষে, তো এই জন্য এই মতটা ইজমার বিপরীত হওয়ার ভয় আছে। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই মতটাকে সঠিক মনে করি না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।